আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, কমিটি যারা এখানে আছেন বিশেষভাবে জানাচ্ছি, সামনে যে চটটা বিছানো আছে ত্রিপলটা, কি কারণে এরা অন্য কেউ বসবে না কোনো শ্রেণী ভাগ আছে? সবাই চেয়ারে বসার জন্য চিন্তা ভাবনা তো, তাহলে আপনারা মাঝখানটা ফাঁকা রেখেছেন। এমনি তো লোক নেই, আবার অনেক দূর হয়ে যাচ্ছে, দু চারটে কথা বলবো, সেটা কেমন লাগে? চটটা তুলে দিন, হয় চটে বসুন, না চটটা তুলে দিন, দিয়ে সামনে চলে আসুন, চটটা তুলে দিন। হ্যাঁ, সামনে সবাই চলে আসুন, চট তুলে দিন। একদম সামনে চলে আসুন, ভালো লাগবে, অল্প মানুষ। আচ্ছা, সকলকে জানাই এই হাওড়া ডিস্ট্রিক্ট ঝিংরাজি গ্রামের মানুষ আমরা মাহফিলে বসেছি, যারা এখনো আসার ইচ্ছা রেখেছি, অতি শীঘ্রই এই রহমতের বাগানে চলে আসবে ভাই। শাবান মাস, শবে বরাতের মাসে, দেরি করবেন না। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن سيدنا ونبينا وسادتنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. الله محمد وعلى آل سيدنا. اللهم صل على وعلى آل سيدنا. নবী আছে কানি শুনি, ঠিক না বেঠিক গো? নবীকে দেখেছেন আপনারা? নবী এসেছে ভারতে, সময় হয়নি, কবি বলছেন নবী আছে কানে শুনি, চোখে দেখি নাই, আর কবি যাব জিয়ারতে সোনার মদিনা। আল্লাহুম্মা
وعلى آل سيدنا আল্লাহ যদি দিতেন দুটি পাখির মতন ডানা আর উনি সাগর চলে যেতাম সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সবাই তো কালমা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ আদম নবী শফিউল্লাহ কি ঠিক তো বল আদম নবী শফিউল্লাহ নূহ নবী নবী আল্লাহ মুসা নবী কালিমুল্লাহ ইসমাঈল নবী জবিউল্লাহ ইব্রাহিম নবী খলিলুল্লাহ আর আমাদের দয়ার নবী সেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ আর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আম্মা উপস্থিত সম্মানীয় উলামায়ে দ্বীন সম্মানীয় নামাজি মুসল্লি মুত্তাকিন পরেজগার দিনদার ইমানদার সমাবেত ইসলাম দরদি পর্দার আশেপাশে বসে থাকা আমার মা এবং বোন যারা আমার মাইকের আওয়াজ কানে শুনছেন বাড়িতে বসে না থেকে আমি অনুরোধ জানাই আপনার গ্রামে রহমতের বাগান হয়েছে এটা রহমতের বাগান এই রহমতের বাগানে আপনারা তাড়াতাড়ি চলে আসুন আরামের ঘর ছেড়ে দিয়ে এই জান্নাতের বাগানে আসার জন্য অনুরোধ জানাই পবিত্র পাক মাহফিল ইতিপূর্বে যে সমস্ত আলোচনা আপনাদের আলেম ওলামা রেখেছেন আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন বলুন আল্লাহুম্মা আমিন। ভাই পরিস্থিতি নিশ্চয় জানেন মানে গলার দিকে একটু খুব দুর্বল হয়ে এলাম কারণ সকলের প্রত্যেকের একটা সিজন থাকে আল্লাহ ব্যবস্থা করে প্লিজ অনুরোধ করি বলি ডন্ট মাইন্ড কিছু মনে করবেন না দেখবেন যারা দর্জির কাজ করে তাদের একটা সিজন থাকে রাজমিস্ত্রি একটা সিজন থাকে যে যা কাজ করে তাদের একটা সিজন সময় থাকে তা আল্লাহ আলেম ওলামা 2 বছর লকডাউনের পরে আবার একটা সিজন পজিশন আল্লাহ বানিয়ে দিয়েছে এটা আল্লাহ করিয়েছে ঠিক না ভাই ঠিক আমি গতকাল ছিলাম হলদিয়া হাই রোডের পাশে কাপাসবের আমার সঙ্গে ফুরফুরা সাহেব হুজাইফা হুজুর ছিলেন হাবিবুল্লাহ হুজুর ছিলেন আল্লামা রোলামী সাহেব ছিলেন মানে প্রতাপপুর দরবার শরীফে তা ভাই শীতবিরাট প্যান্ডেল হাজার হাজার লোকের প্যান্ডেল প্রচুর বড় লোক প্রচুর লোক ছিল তা আল্লাহর কি রহমত কালকে ওখান থেকে সেরে আবার উত্তর 24 বনগাঁয় দুপুরবেলা অনুষ্ঠান সেরে ওখান থেকে এখানে এলাম আগামী দিনও তাই 17ই চৈত্র পর্যন্ত প্রায় দিন আল্লাহ লাগিয়ে রেখেছে এই কাজে আল্লাহ বলার জন্য আমাকে তৌফিক দেয় বলুন আল্লাহুম্মা আমিন। গলা বসে আছে দোয়া করুন খাস করে দোয়া করলে কপাল চেঞ্জ হয় তাই না হয় না আল্লাহ নবী বলেছেন আর দোয়া ও তাকবীরুল্লাহ দোয়া করলে কপাল অটোমেটিক আল্লাহ চেঞ্জ করে দেয় হ্যাঁ কিনা বলো কার দোয়া কবুল হবে বলা যাবে না তবে এখানে যারা বসে আছেন যারা
মানে 50-এর ঊর্ধ্বে আর 50-এর নিচে, যাদের 50-এর নিচে বয়স একটু হাত তুলবেন। যারা 50-এর নিচে, কাদের বয়স? আপনার হাত নামা। 50-এর ওপরে বয়স কাদের? একটু হাত তুলুন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমি বলার উদ্দেশ্য হলো, যারা আমরা এখনো আসেনি একটু রহমতের জায়গায় চলে আসুন। দেখবেন ভাই, কোন গাড়ি যদি রোডে চলে, নতুন গাড়ি কিনেছে মালিক, ড্রাইভার একদম খুব ভালো ড্রাইভার, হেল্পারও ভালো, গাড়িটাও ভালো, কিন্তু প্যাসেঞ্জার নেই, দেখবে অটোমেটিক ড্রাইভারের মন খারাপ হবে, যেখানে সেখানে স্টপেজ করে দেবে, গাড়ি পালাতে চাইবে। ঠিক বললো না ভুল বললাম? দেখবেন যে গাড়ি প্যাসেঞ্জার ভরে গেছে, গাড়ি কিন্তু পুরানো, খারাপ হয়ে গেছে, সিটে ছাড় পোকা ভরে গেছে, কিন্তু যদি ওই গাড়িতে প্যাসেঞ্জার প্যাকআপ হয়ে যায়, দেখবেন হেল্পারের আনন্দ হয়, হয় না? হয় না? ও সাইডে বডি চাপাতে চাপাতে যায় আর স্টপেজের নাম বলে, তত তত ওই ড্রাইভারের মনে আনন্দ হয়। ভাঙা গাড়ি হলেও তার গতি অটোমেটিক বেড়ে যায়। ঠিক বললাম না ভুল বললাম? বক্তা, ইন্টারন্যাশনাল বক্তা, হাজার হাজার লোক যেমন জমায়েত হয়, আল্লাহ তার মনের জজবা বাড়িয়ে দেয় এবং বক্তব্য রাখতে তার সুবিধা হয়, ভালো হয়। যত শ্রোতা কম হয়, বক্তার মন খারাপ হয়ে যায়। এই কটা মানুষ কি বলবো, আনন্দ হয় না। দেখবেন যারা গাছের ব্যবসা করে, গাছ কাটা ব্যবসা করে, বড় গুড়ি পড়ে থাকে গাছের রাস্তার সামনে, দেখবেন ওরা একটা শায়রি গায়, গায় না? গায় না? ওটা একটা কবিতা গায়। আপনি বলুন, যারা গাছের গুড়ি লরিতে তোলে, দেখবেন একটা শায়রি গায়, একটা কবিতার মতো একটা গান গায়। ওতে কি শক্তি বাড়ায়? শক্তি বাড়ায় না, তবে মনের বল বাড়ায়। হ্যাঁ কিনা বলো? তবে মনের বল বাড়ায়। তা আপনারা মনের বলটা বাড়ান, তাদের সুবিধা হবে। একদিন জোর করে দুই পক্ষ থেকে বলছি, 50 আপ 50 আবার, আপনার 50-এর আগে একটু দেখতে চাই তকবীর দিন, সবাই মিলে দিন, পরে আমি জানবো, ভাগ করে দেবো কাদের জোর আছে বেশি। সবাই একবার তকবীর দিন, নারায়ে তাকবীর। আরে জিগরার লোক ঘুমোচ্ছে, একটু জোরে দেন না। এরা অল্প ঠান্ডা পড়ছে তো, লাস্টে রাত্রের দিকে ঘুমিয়ে পড়েছে, তাবারও ঘুমে তবে যাবো কি। আবার আস্তে আস্তে বিরিয়ানি বাড়ছে, গত বছর থেকে আগের মধ্যে একটু বেড়েছে মনে হয়। যাই হোক, মানুষ কমে গেছে, একটু তকবীর দিন। যারা ঘুমিয়ে আছে, আল্লাহ তার কানে পৌঁছে দেখ, আর সে আল্লাহ এর তকবীর যেন পৌঁছে যায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, হিজবুল্লাহ, হিজবুল্লাহ, নারায়ে তাকবীর। আল্লাহুম্মা مولانا محمد اللهم صل على سيدنا যে সমস্ত ব্যক্তিরা বসে আছেন, আচ্ছা রাস্তায় যারা চেয়ার রেখেছে কাদের জন্য জানি না, তবে প্যান্ডেলে নিয়ে এলে ভালো হয়। কেবল প্যান্ডেলের লোক নেই, চেয়ারে নিয়ে আসো। আচ্ছা, আমি আগের বারও এসেছিলাম, তার আগেও একটা ছোট অনুষ্ঠান এসেছিল, আমি আপনার পরিচয় দিতে অসুবিধা নেই। আজকে রহমতের জায়গায় বসে বলছি, আমাদের মালিককে একটু জোরে বলুন, আল্লাহ। সবাই মিলে বলুন, কথা বলবেন আল্লাহর সঙ্গে, বলবেন আপনারা কে কে কথা বলবেন? হাত তুলুন তো দেখে। ও আল্লাহ, কি শখ দেখেছ, আল্লাহর সঙ্গে কথা বলবে, ইনশাল্লাহ বলা হবে, টেনশন নেই। একটু ধৈর্য ধরুন, আমি কথা বলিয়ে দেব। অবশ্যই এটা মানে যতক্ষণ না বলিয়ে দেবো ততক্ষণ আর আমি নেমে যাব না, আপনাদের সঙ্গে আল্লাহর কথা হবে। এর মতন আর জিনিস আছে গো, আল্লাহর সঙ্গে কথা বলা। কি গো, আজকে পবিত্র পাক মাহফিলে
খবরদার অনুরোধ করে বলছে, মাসটা কি মাস? শাবান মাস। কি মাস? শাবান। এর পরের মাস কি মাস? রমজান। পরের মাসটা, আগের মাস বলিনি। পরে আসবে কোনটা? রমজান। তার আগে চলে গেল কোনটা? রজব। আচ্ছা, এই মাসগুলো আল্লাহর নাম দিয়া মাস, কিনা বলো? আজকে যে রহমতের বাগানে আমরা বসলাম, জান্নাতের এটা বাগান, এটা আপনাদের অসুবিধা নেই তো? মনে সন্দেহ আছে নাকি? এটা জান্নাতের বাগান। এই জান্নাতের বাগানে আমরা বসে থাকি, একটু আলোচনা করি, সুবিধা হয়। বন্ধু বাবাজি, আমরা তকবীর দিলাম, এটা আল্লাহর কানে গাইনি, গেছে তো আল্লাহর কানে? শুনতে পেয়েছে আল্লাহ? আর নবীও শুনতে পেয়েছে। আল্লাহ যারা বন্ধু তারা শুনতে পায়। আজকে রহমতের বাগানে বলে যাই, খবরদার কোন দ্বন্দ্ব ফেতনা ফাসাদ করবেন না। তবলিগ, হিজবুল্লাহ, লম্বা মোর এসব নিয়ে কিচ্ছু করবেন না ভাই। একটাই দল আমাদের, হিজবুল্লাহ, আল্লাহ দল। ঠিক না ঠিক বলুন? ভাই, কোম্পানি পৃথিবীতে অনেক বেরিয়েছে। এক দল বলছে তোরা আমাদের কাছে আয়, আমরা তোদের জান্নাতে দেবো। দল বলছে, একটা কোম্পানি বলছে তোরা আমার কাছে আয়, আমাদের দলে ঢুকলেই জান্নাতে দেব। আর একটা দল বলছে তোরা আমাদের দলে আয়, তোদেরকে জান্নাতে দেবো। ওরা আর একটা দল বলছে তোরা আমাদের কাছে আয়, আমরা জান্নাতে দেবো। সবাই জান্নাতে সার্টিফিকেট দিচ্ছে এখন, বুঝলেন? কিন্তু অনুরোধ করে বলবো, দল অনেক, কিন্তু পৃথিবীতে রসুল বললেন ৭৩টা দল। কটা দল? ৭৩। ৭৩টা যদি দল হয়, নবী বললেন ৭২টা জাহান্নামী, একটাই হবে জান্নাতি। চান্স পাওয়া যাবে মনে হয়? সত্যি করে বলুন, ৭২টা যদি জাহান্নামে যায়, একটা জান্নাতি, বা চান্স পেতে একটু কষ্ট হবে না? হবে না বলুন? কষ্ট হবে না? কষ্ট হবে। তা সেই দলটা কারা? সবাই বলছে তোরা আমাদের কাছে আয়, আমরা জান্নাতে দিয়ে দেবো। হিজবুল্লাহ বলছে তোরা আমাদের কাছে আয়, তবলিগ বলছে তোরা আমাদের কাছে আয়, ওহাবি বলছে তোরা আমার কাছে আয়, কাদিয়ানি বলছে তোরা আমার কাছে আয়, আমরা আমাদের দলে চলে আই, জান্নাতে দিয়ে দেবো। বন্ধু, এটা ঠাকুর দাদা বাপ দাদার জান্নাত নয়। ঠিক না বেঠিক? এটা আল্লাহর জান্নাত। আল্লাহ বলছে ফাদখুলি ফি ইবাদি অদখুলি জান্নাতি। যে ইবাদত করবি তার জন্য জান্নাত হবে, চালাকি করলে হবে না। যার টাকা থাকবে সেই বিরিয়ানি খাবে। ঠিক না বেঠিক? যার টাকা থাকবে সে ভালো ঘর বাড়ি বানাবে। টাকা না থাকলে বিরিয়ানি খাওয়া হবে না, ভালো ঘরে শোয়া হবে না। ইবাদত যদি থাকে তাহলে তোমার কবরটা জান্নাত হবে, না হলে কোনো কোম্পানি তোমার রেহাই দিতে পারবে না। ঠিক না বেঠিক? শুধু মারামারি রহাজানি গুদোগুদি চলছে না। ওই দলটার নাম কি যেটা জান্নাতে যাবে? ওই দলটার নাম সুন্নাতুল জামাত। ঠিক না বেঠিক? আল্লাহ নবী বলতে পারতেন দলটার নাম ফুরফুরা, বলিনি। দলটার নাম তবলিগ, বলিনি। রসুল বলতে পারতেন দলটার নাম কাদিয়ানি, বলিনি। ওহাবি, বলিনি। আল্লাহ রসুল বললে দলটার নাম সুন্নাতুল জামাত। আমি এবং আমার আল্লাহর হুকুম মেনে চলবে যারা, সুন্নাতুল জামাত তারা। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে এই রহমতের জায়গায় আমি বসে যাই। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সোনার নবী, আমার সোনার মদিনায় শুয়ে আছে। হাকিনা বলো, হায়াতুন নবী, জিন্দা নবী। আল্লাহর ওলি মরে ভাই, এই আল্লাহর ওলিরা মরে, আল্লাহর ওলিরা জিন্দা জিন্দা। খবরদার মনে খারাপ ভাববেন না। আজকে অনুরোধ করে বলে যাই, পবিত্র রহমতের জায়গায় এই জিগরা হাওড়া ডিস্ট্রিক্টের মানুষ শুনে রেখে দেন। আজকে আমার আপনার নবী বলছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম হচ্ছে নবীর আওলাদ। হ্যাঁ কিনা বলো? তবে আমাদের মতন না, সে আলেমের দাম আছে, হাজারে একটা মেলে না। হ্যাঁ কিনা বলো? হাজারে একটা মেলা মুশকিল আছে। পবিত্র জলসায় বলে যায়, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সোনার নবী আমার, সেই হুজরাত আয়েশা হুমায়রা হুজরা খানায় মসজিদে নববীর পাশে নবী, হায়াতুন নবী, জিন্দা নবী। ঠিক না বেঠিক? এই নবী কি মারা গেছে নাকি? নবী মারা যায়নি তো? আরে মানুষ তো মরে না, মানুষ তো এই জগৎ থেকে অন্য জগতে পাড়ি দেয়। মানুষ যদি মরে যেত, তার কবরে তো হিসাবই হবে না, জান্নাত জাহান্নামের কোনো কথাই হতো না। হ্যাঁ কিনা বলো? মানুষ তো মরে যায় না,
মরে, জানোয়ার পশুরা মরে, গাধা ছাগলেরা মরে, মানুষ মরে না। তাই আমি অনুরোধ করে বলবো, আজকে আমাদের পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, আজকে কবরে আমাদের হিসাব দিতে হবে, আর নামাজ আমাদের পড়তেই হবে। নামাজ ছাড়া মুসলমান বলে দাবি করা যাবে? যার ভিতরে নামাজ নেই সেই মুসলমান বলে দাবি করা তার জন্য নিষেধ। আল্লাহর কোরআন বলছে লা ইউমিনুল মুমিনিনা ইল্লা বিসসালাত, নামাজ ছাড়া আমি আল্লাহ ঈমান কবুল করি না। আল্লাহ বলছে যে নামাজ হচ্ছে জান্নাতেরই চাবি, আর নবী বলছে জান্নাতেরই চাবি। নামাজ ছাড়া কোনো উপায় থাকবে না। কিয়ামতের ময়দানে মিলাদ দিয়েছো কিনা, জলসা দিয়েছো কিনা, এর প্রশ্ন তোমার কিয়ামতের ময়দানে উঠবে না। কি করলে না করলে উঠবে না। কাল কিয়ামতের ময়দানে একটাই প্রশ্ন থাকবে, ওয়া আকিমুস সালাত ওয়া আকিমুস সালাত। এই বান্দা তুই নামাজ পড়েছিস না পড়িসনি, সঠিক করে বল। আর মানুষ চালাক না কি গো? এই আমাদের নসিব খারাপ না ভালো? তাড়াতাড়ি বলুন ভালো। এই জন্য ভালো যে পৃথিবীতে 1 লক্ষ 2 লক্ষ 24,000 পয়গম্বর এসেছেন, কিন্তু 1 নাম্বার নবী আমাদের। জোরে বলুন, আরো জোরে বলুন না রে ভাই। 1 নাম্বার নবী আমাদের। নসিব ভালো। 4 ইমামের সব থেকে প্রধান ইমাম আমাদের আবু হানিফা। কিতাব এসেছে তাওরাত, জবুর, ইনজিল, যত কিতাব এসেছে সব থেকে নামি দামি সম্মান এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, আল কোরআন শরীফ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা সব দিকে এগিয়ে। আল্লাহ বলছে লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ মানুষকে খুব সৌন্দর্য করে বানিয়ে দিয়েছি। হ্যাঁ কিনা বলো? কিন্তু আমরা আল্লাহ ভোলা হয়ে গেছি। ঠিক না ঠিক? ভাই আজকে ত্রিপুরার মুখে মানুষকে জবাই করে দেওয়া হচ্ছে, তার কারণ জানেন? রাস্তাঘাটে কারণ জানেন? উদাহরণ দিয়ে বলে যাই, মিসাল দিতে আমি ভালোবাসি। আমি আব্দুর রহমান বলে যাই, আপনি একটা গরু কিনেছেন, দুধ খাবেন, বাছুর হবে, অনেক আশা করে একটা গাভী কিনেছেন, পুষেছেন, বাচ্চা অবস্থায় 4 বছর 5 বছর, বাজার থেকে নামি দামি খোল ভুসি সব এনে খাওয়ান না ভাই? যে গরুটা বড় হবে, গরুটা বাচ্চা দেবে, তার ধর্ম সে পালন করবে, দুধ খাওয়া হবে এবং একটা বাছুর হবে। হ্যাঁ কিনা বলো? কিন্তু আপনি এত আরাম করে, এত খরচ করে আপনি করেছেন, 4 বছর 5 বছর বয়স হয়ে যাচ্ছে গরু, কিন্তু তার ধর্ম ত্যাগ করে দিচ্ছে, সে তার বাছুরও হয় না আর দুধও হয় না। আপনি বলুন, আর ভালো মন্দ কি মালিক খেতে দিতে তার মন যাবে? যাবে কি? শুধু শুকনো খড় দেবে, না কিনা বলো? ও খোলও দেবে না, ভুষিও দেবে না। তার কারণ তার ধর্ম সে মানছে না, মালিকের কথা সে শুনছে না, মালিকের মনে আনন্দ দিচ্ছে না, তাই মালিক তার শুকনো খড় খেতে দেয়, ভালো মন্দ আউট করে নেয়, এবং পরে আরো মনে ধিক্কার আসে, বিরক্ত হয়। সে মালিক রাত্রে শুয়ে শুয়ে বলে, আল্লাহ গো, এই হতভাগার কপাল খারাপ, এই গরু আমি আর রাখবো না। সকালবেলা কসাই ডাকবে না? আপনি বল, কসাই ডাকবে তো? এই জন্য ডাকবে যে ও ধর্ম মানেনি, ও মালিককে সান্ত্বনা দিতে পারেনি, দুধ দিতে পারেনি, গাভীর হতে পারেনি, তাই মালিক তাই কসাইকে ডেকে বিক্রি করবে। এবং গরু যদি যেতে না চায়, মালিক বলবে ওর মুখে মার, দরকার ওখানে জমাই করে দিয়ে ওই রিক্সায় করে, ভ্যানে করে ঘরে নিয়ে যায়। একে আমি আর বাড়ি রাখবো না। ঠিক না ঠিক বলো? মুসলমান যদি আমরা নামাজ না পড়ি, আমরা আমাদের মালিকের কথা না শুনি, আমরা মালিকের অমান্য করি, আল্লাহ বলে মুসলমান আমিও তোদেরকে কষাই লেগে রাস্তায় জবাই করে দেবো, এখানে মারার হয়ে যাবি, ওখানে পুড়ে শেষ হয়ে যাবি, শুধু আমার কথা না শোনার কারণে। ঠিক না ঠিক বলো? আজকে আমরা আল্লাহ ভোলা হয়ে গেছি। সবে বরাতে রাত, বিরাট রাত জিয়ারত করে মাথা খারাপ। ফুরফুরায় যাবেন, যেতে মানা করছি না। 21, 22, 23 তারিখে দেখবেন প্রত্যেক গ্রামে গাড়ি, সব ইয়াং ছেলেরা মোটর সাইকেল নিয়ে চলে গেল। নদিয়া থেকে এক একটা গ্রামে 2-4টে গাড়ি
আমি নিষেধ করছি না, আপনারা যাবেন, ফুরফুরায় যাবেন, আল্লাহর ওলির দরবারে যাবেন। দাদা হুজুর কেবলা শুয়ে আছে, হ্যাঁ কিনা বলো? ভাই, তবে আমি 100% গ্যারান্টি নিতে পারি, যারা ওই গাড়ি ভাড়া করে ফুরফুরায় যায়, ফুরফুরা থেকে আস্তে আস্তে তাদের ওই শরীর নাপাক হয়, পিসাব করে, পানি নিয়েও শেখে না, হ্যাঁ কিনা বলো? একটা লোক দাঁড়িয়ে বলুন যে আমি 3 দিন ফুরফুরায় ছিলাম, কিন্তু আমি নামাজি হয়েছি? নামাজ পড়ে না, পিসাব করে, পানিও নেয় না, লাভটা কি? দাদা হুজুর কেবলা কি বলেছে বাবা যে তোরা ফুরফুরায় তোদের নামাজ লাগবে না, আমি উদ্ধার করে দেবো? দাদা হুজুর বলেছে নামাজ তোমাদের পড়তেই হবে, না পড়লে আমার দরবারে তোরা আসবি না। খাজা মঈনুদ্দিন শুয়ে আছে, হ্যাঁ কিনা বলুন? আপনারা জানেন বিশ্বনবী ভারতে আসতে পারেনি, হ্যাঁ কিনা বলো? ভারতে আসতে পারেনি, 63 বছর হয়ে গেল জিন্দগিতে উনি ভারতে আসতে পারেনি। আজকে যাকে পাঠালো আমরা নিশ্চয়ই যিনি হযরতে খাজা মঈনুদ্দিন আজমিরি রহমতুল্লাহ আলাইহি, হ্যাঁ কিনা বলুন? কারো যদি কোনো পাওয়ার না থাকে, এক শ্রেণী মানুষ বার হয়েছে আল্লাহর ওলিদের কোনো মানেই না, হ্যাঁ কিনা বলো? বলে আমরাই সব অনুরোধ করে বলে যাই, ওলি আর আলেম তফাৎ আছে না নাই? এই কথা বলুন, ওলি আর আলেম তফাৎ আছে না নাই? আছে তো? ওলি আর আলেম আসমান জমিন তফাৎ। আলেম হতে পারেন, হাফেজ হতে পারেন, আল্লাহর ওলি হতে গেলে অনেক মেহনত করতে হবে, ঠিক না ঠিক? অনেক আলেম হয়েছে, আপনারাও আলেম। উদাহরণ দিয়ে বলে যায়, কোনো ছেলে যদি কোনো কোম্পানিতে কাজ করে, 8 ঘন্টা ডিউটি করে বাড়ি এলে 10,000 টাকা বেতন, আপনারই বন্ধু যদি 8 ঘন্টা ডিউটি করে এবং নাইট ডিউটি, ওভার ডিউটি করে, দেখবেন তার বেতন অটোমেটিক বাড়বে, বাড়বে না বাড়বে না? আল্লাহর ওলিরা তারা রাত জেগে জেগে তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে আরাধনা করে করে আল্লাহর নৈকট্য লাভ করেছে, আল্লাহর প্রিয় বান্দা হয়েছে, ঠিক না ঠিক বলো? আলেম হলে হবে না ভাই, লেখাপড়া শিখলে হবে না, তাকে কাজে পরিণত করে দিতে হবে। এর আমাদের জায়গায় আমি আপনাদের বলে যাচ্ছি বন্ধু বাবাজি, খবরদার, হুঁশিয়ার করে বলে যাই, আমার আপনার নবী নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম পড়লেন কিন্তু নবীর নামে দরুদ পড়লেন না, এর মতো কৃপণ ব্যক্তি আর আছে ভাই? পৃথিবীর মধ্যে কৃপণ ওই ব্যক্তি যে নবীর নামে দরুদ পড়ে না, ঠিক না? নবীর নামে দরুদ পড়ে না। এবার আমার আল্লাহ তাবারক তাআলা নামাজ পড়ে, এই নামাজ পড়ে আল্লাহ নামাজ পড়ে? আল্লাহ নামাজ পড়ে না, রোজা রাখে না, যাকাত দেয় না, দান খয়রাত করে না, কিন্তু আমার আল্লাহ তাবারক তাআলা একটা কাজ করে। আল্লাহ বলছে আমি আল্লাহ আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দরবারে আমি আল্লাহ নিজে দরুদ পড়ি, জোরে বলুন সুবহানাল্লাহ। তা আমরা সেই দরুদ পড়ি না। বন্ধু বাবাজি, আমার নবী আল্লাহর বন্ধু, ঠিক না ঠিক? কিনা বলো? নবী আল্লাহর বন্ধু। আল্লাহর ওলিদের ইতিহাস শুনলে অবাক হয়ে যাবেন বন্ধুরা। আলেম না হতে পারে, আলেমের বন্ধু হয়ে যান, আল্লাহর ওলিদের বন্ধু হয়ে যান। যে যেমন ব্যক্তির সঙ্গে থাকবেন তার সঙ্গে হাসর হবে, জানেন না? জানেন না? আপনারা জানেন এই ভারতবর্ষের মুখে আজকে মুসলমান জীবন দান করেছে, হ্যাঁ কিনা? লক্ষ লক্ষ, হাজার হাজার মুসলমানের আলেমেরা ভারতের জন্য জীবন দিয়ে দিয়েছে, হ্যাঁ কিনা? তারা ভারত ছাড়বে না, কোরআন ছাড়বে না, জীবন দিতে রাজি আছে, তাও ভালো, ঠিক না ঠিক বলো? আপনারা জানেন দাদা হুজুর কেবলাকে মুজাদ্দিদ বলা হয় কেন, জানেন আপনারা? জানেন দাদা হুজুর কেবলাকে মুজাদ্দিদ জামান বলা হয়, ঠিক না বলে তো? দাদা হুজুর কেবলাকে মুজাদ্দিদ বলা হয় কেন জানেন? তার তারিখটা কত শুনে রেখে দেওয়া, কত তারিখ থেকে, কবে থেকে দাদা হুজুর কেবলাকে মুজাদ্দিদ বলা হয়? কবে থেকে কে কে জানেন দাদা হুজুর কেবলাকে মুজাদ্দিদ বলা হয়? দাদা হুজুর কেবলাকে মুজাদ্দিদ বলা হয়। আর দাদা হুজুর কেবলা কার দোয়ায় এসেছেন আপনাদের জানা আছে? জানেন আপনারা দাদা হুজুর কেবলা কার দোয়ায় এসেছে বাংলার মুখে? ইতিহাসটা একটু বলে যায়, কেন বলছি জানেন? বন্ধু, না মানেন না মানবেন, তবে কারোর নামে বদনাম করা ঠিক নাই, হ্যাঁ কিনা? কেন আমরা আমাদের অহংকার ভরে গেছি। অনেকে আছে এলেমের গরম দেখায়, দেখায় না? হাফেজের গরম দেখায়, হাজির গরম দেখায়। বন্ধু, না গরম চলবে কি কবরে? সব ঠান্ডা হবে না? হবে না? কবর এমন একটা মঞ্জিল, কোন গরম সেখানে চলবে না, সব নরম হয়ে যেতে হবে।
এই কবরে গরম দেবেন না নরম হবে? কবরে নরম হয়ে যেতে, গরম চলবে না, সবাই নরম যেই জায়গায় না কেন। বন্ধু বাবাজি, এই রহমতের জায়গায় বলে যাচ্ছি, মুসাদ্দিদ জামান দাদা হুজুর কেবলাকে মুসাদ্দিদ বলা হয় কেন? অনেকে ফুরফুরাই খেয়েছে, ফুরফুরাই পড়েছে, সে আবার ব্যাক লাইনে চলে গেছে, হ্যাঁ কিনা? আর দাদা হুজুর কেবলার নামে বদনাম করে। আমাদের নদিয়ায় কিছু আছে যে হুজুররা টাকা নেয়, পয়সা নেয়, হাত মুসাফা করে, হাত ধরে তাবিজ দেয়, টাকা নেয়, পয়সা নেয়। অনেকে চার দোকানে আলোচনা করে, দেখবেন আপনাদের নসিব ভালো যে আপনাদের পার্শ্ববর্তী ময়দানে আল্লাহর বন্ধু শুয়ে আছে, জোরে বলুন আপনাদের তকদীর ভালো, কোতলপুরে শরীফে আল্লাহর বন্ধু শুয়ে আছে, হ্যাঁ কিনা? আরো নসিব বলে হাওড়া জেলাতে সুফি আব্দুল মোমেন হুজুর শুয়ে আছে, ঠিক না ঠিক? আজকে অনুরোধ করবো, কারোর যদি কোনো পাওয়ার না থাকে মানুষ তার কাছে যাবে ভাই? যাবে না। যে যত লাইটের আলো বেশি হবে ওই লাইটের পোকাগুলো বেশি আসবে, হ্যাঁ কিনা বলুন? পুরোপুরি আসবে। আল্লাহ এমন লাইট দিয়েছে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সেই লাইটের পাগল হয়ে গেছে, হ্যাঁ কিনা? খাজা মঈনুদ্দিন আজমিরি এত লাইট আল্লাহ করে দিয়েছে, পাগল হয়ে গেছে। তাই আমি অনুরোধ করে বলে যাই, ভাই আল্লাহর ওলি না হতে পারে, বদনাম করবেন না। আজকে এই রহমতের জায়গায় মহাপেরে এটা নবীর জলসা, অন্য লোকের জলসা নয়। নবীর জলসায় যারা আসবে 100% গ্যারান্টি দিয়ে বলে যায়, তার আমল নামায় আল্লাহ সবের ফেরেশতা লেখার জন্য রেডি করেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। বেকার হয়ে যাবেন না আপনারা, আপনারা আসুন। বাড়ি থাকলে সব হবে না, আওয়াজ শোনা যাবে, আওয়াজ শোনা যাবে। এ ভাই অনেকে দেখবেন তা মানে বদনাম করে, ওরা টাকা নেয়, পয়সা নেয়, হাত মুসাফা করেও টাকা নেয়। আমি ইন্টারন্যাশনাল বক্তা যদি বাংলায় থাকে তাকে দাওয়াত করবেন, মুসাফা হয়, টাকা দেয় না, হ্যাঁ কিনা বলো? কিন্তু ওদের কেন টাকা দেয়, ওদের কেন সম্মান দেয়? আর দোয়া ও তকদিরুল্লাহ, দোয়াই নসিব চেঞ্জ হয়, হ্যাঁ কিনা বলো? ভাই অনুরোধ করে বলি, দেখবেন 21, 22, 23 তারিখে হাজার হাজার লোক এই ফাল্গুন মাসে এত কড়া রোদ দিনে সব লাইনে দাঁড়িয়ে আছে। ওরা কি পাগল নাকি? কি গো এ ভাই, আমি মারা গেলে কটা লোক হবে? আল্লামা সাইফুদ্দিন হুজুর ইন্তেকাল করলেন, ওনার জানাজায় 25 লক্ষ মানুষ হাজার, জোরে বলুন সুবহানাল্লাহ। 1 লাখ নয়, 25 লাখ লোক ওনার জানাজায় হাজির হয়ে গেছিল হুজুরের জানাজায়। এ ভাই আপনি মরে দেখুন না, 500 যদি লোক হয়, 450 বেনামাজি, মদখোর, সুদখোর, ঘুষখোর দাঁড়িয়ে যাবে। আর সেখানে লক্ষ লক্ষ আলেম, 52টা জেলার আলেম দাঁড়িয়ে গিয়েছিল, কোরআনে হাফেজ দাঁড়িয়ে গিয়েছিল। আমরা তো আমাদের গরম দেখাচ্ছি, এলেমের গরম। যদি কেউ দেখবেন একবার হাজি হজ করে যদি বাড়ি আসে না, হজ করে বাড়ি আসলে দেখবেন বাজারে যদি বার হয়, যদি জিজ্ঞাসা করে ভাই অমুক জনের বাড়ি যাব, বা ওনার নামটা কি, দেখবেন ও নামের আগে ওই হাজিটা আগে নাম লেখায়। কি বলে জানেন? আপনার নাম কি ভাই? বলে হাজি আব্দুর রহিম। বর্ণা বর্ণা কি নাম লেখায়? হাজি আব্দুর রহিম। আপনার নাম কি? আমার নাম মেম্বার আব্দুল শুকুর, হ্যাঁ কিনা বলুন? তার ওই সম্মানটা আগে বাড়িয়ে দেয়। আপনার নাম কি? মৌলানা মুফতি অমুক নাম, দেখবেন নামটা পরে বলে, কিন্তু অরিজিনাল পরিচয়টা একটু শুনুন। আমার নবী সাহাবী উমারে ফারুকের নাম শুনেছেন? এই কোন উমারের কথা বলছি গো? এই ঝিঙিরে হাওড়ার উমার নয়, এই হাওড়ার উমার নয়, ওই উমারের কথা বলছি। বাচ্চা ছেলে যদি কাঁদে, ট্যা ট্যা করে কাঁদে, মা যদি দুধ খাওয়াতে না পারে, মা বলে কচি তুই দুধ খাবি না উমার হুজুরকে ডাকবো? কি গো, তুই দুধ খাবি না উমার হুজুরে ডাকবো? বাচ্চারা উমার হুজুরের কথা কানে শুনে ভয়ে থরথর করে কাঁপে, মায়ের স্তরে দুধ টানতে শুরু করে, জেনে বলো সুবহানাল্লাহ। সেই উমারের কথা বলছি। এবার কোন উমার? পারস্যের সম্রাট, পারস্যের সম্রাট, যিনি উমারের কথা শুনলে থরথর করে কাঁপে, যার কোনো প্রাসাদ নেই, তার কোনো রাজ ভবন নেই, তার কোনো হাওয়াই মহল নেই, সেই খলিফার কথা বলছি। নেতা যদি ভালো হয় দেখবেন নেত্রী কর্মীরাও ভালো হয়ে যাবে, হ্যাঁ কিনা বলে? নেতা যদি ভালো হয় কর্মীরা ভালো হয়ে যায়, ইমাম যদি ভালো হয় মুসল্লি ভালো হয়ে যাবে।
ভাই আপনারা জানেন পীর যদি ভালো হয় মুরিদ ভালো হয়ে যাবে, মা যদি ভালো হয় সন্তান ভালো হয়ে যাবে, গাছ যদি ভালো হয় তার ফলটাও ভালো হবে। ঠিক না বেঠিক? ইমাম যদি দাড়ি ছাটা মাল হয়, ইমাম যদি বিড়ি খাওয়া মাল হয়, তা মুসল্লিরা কি করবে? দাড়ি রাখবে কি গো? মা যদি খারাপ, ছেলে বাপ মা নামাজ নাম বলে ছেলেরা পড়বে, যার বাপ মা নামাজ পড়বে দেখবেন ছেলেরা পাশে কেউ ঝামেলা করে নামাজ পড়ার জন্য। হ্যাঁ কিনা বলো? এই রহমতের জায়গায় বলে যাচ্ছে বন্ধুরা, আজকে খবরদার হুঁশিয়ার করে বলে যায়, নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আহকাম শুনুন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা পরিচয় দিচ্ছে, শুনুন একটু। আমরা কি পরিচয় দেই? আমাদের নামটা আগে পাড়িয়ে ফেলি যে আমি অমুক বলছি, কিন্তু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা রাস্তাতে হেঁটে হেঁটে যাচ্ছে এবং মাঠের মাঝখানে ওনার পিপাসা লেগেছে, পানি পান করবে, খুব কষ্ট হচ্ছে, পিপাসা লেগেছে। একটা রাখাল উট চড়াচ্ছে, খুব ভালো করে বুঝবেন। একটা রাখাল উট চড়াচ্ছে। এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, রাখাল, কচি রাখাল, আমার খুব পিপাসা লেগেছে, পানি পান করতে চাই। রাখাল, তুমি একটু তোমার উটের দুধ দেবে বাবা? রাখালটা বলছে, আপনি কে জানি না, তবে আমি তো একজন মালিকের কাজ করি, মালিকের বিনা হুকুমে দুধ দিতে পারবো না। ওমর বলছে, বাবা একটু দিলে ভালো হয়, পিপাসা বুকটা ফেটে যায়। রাখাল বলছে, আপনার পরিচয়? আপনার পরিচয় কি? আপনি কে? আপনার পরিচয়টা বলুন। এবার বিদেশ থেকে এলে আমার পরিচয় চাইবে তো, যে ওই লোকটার বাড়ি কোথায়, আপনার কি হয়, তাহলে যে দেবে সে তো পরিচয় দেবে, আমি অমুক। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাখাল বলছে, বাবা ও আল্লাহর বান্দা, আপনি বলুন বলুন বলুন, আপনার পরিচয়টা একটু বলুন, আপনাকে দুধ দেব, তবে আপনার পরিচয়টা একবার বলে দিন। ওমর ফারুক রাষ্ট্রপতি গভর্নর তিনি পরিচয় দিয়ে দিল, ডাইরেক্ট মুখে বললো না, আল্লাহর কোরআন থেকে প্রমাণ দিচ্ছে, একটু শুনুন। আপনারা কি প্রমাণ দেবেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কোরআন থেকে বলল, মিল্লাতা আবিকুম ইব্রাহিম। কি বলছে? মিল্লাতা আবিকুম ইব্রাহিম, আমার জাতির পিতা হলো ইব্রাহিম নবী, আমার জাতির পিতা ইব্রাহিম। আর পরিচয় দিয়ে দিল, মুসলিমিন, আমি হলাম একজন মুসলমান। কি পরিচয় দিল? যে আমি, আমার জাতির পিতা ইব্রাহিম আর আমি একজন মুসলমান। দেখেছেন কি পরিচয়? পৃথিবীর মানুষেরা আপনারা জানেন, আমি আপনাদের জানিয়ে যাই, আজকে মহব্বতের মানুষেরা, হাওড়া ডিস্ট্রিক্টের মানুষেরা, আজকে আমার একটা মুজাদি জামাত দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি ফুরফুরা জমিনে শুয়ে আছে। দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি যদি চোখটা বন্ধ করে দিত, পৃথিবীর খবর বলে দিতে পারত। এবার দেখতে না পারলে নারীর চলন বাঁকা হয়, হ্যাঁ কিনা? যারা দাদা হুজুর কেবলাকে দেখতে পারে না তাদের কি ভালো লাগবে? তারা কানে হাত দিয়ে বসে থাকবে, ঠিক না বেটি? এবার কার কথা বলছি? যেটা আল্লাহর কথা, নবীর মহব্বতের কথা। আজকে আপনারা নিশ্চয়ই জানেন, এত বড় আল্লাহর ওলি বাংলার মুখে পাওয়া মুশকিল আছে, ঠিক না বেগম? আজকে রহমতের জায়গায় আমি বলে যাই, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার খুব বন্ধু, মাসে প্রায় দিন নবীর সঙ্গে, আল্লাহর নবীর সঙ্গে আবু বকর হুজুরের দিদার হয়ে যেত। জোরে বলে সুবহান। উনি এমন একটা পীর ধরেছে, মনে আছে? হ্যাঁ, আর আমরা যেমন মুরিদ, পীরও তেমন, ঠিক না বেঠিক? আমরা, আমাদের মুরিদ যেমন, পীরও তেমন। দাদা হুজুর কেবলা একবার মুরিদ পীর হয়েছেন, যে মুরিদ হয়েছেন জানেন? গেছেন আপনারা? যাবে। দাদা হুজুর রহমতুল্লাহ যে পীরটা ধরেছে, যে উস্তাদ ধরেছে, উস্তাদ অভিভাবক, সে উস্তাদের নাম আপনারা জানেন? দাদা হুজুর কেবলার উস্তাদের নাম শুনলে অবাক, আপনারা যাবেন
হাওড়া জেলার মানুষকে অনুরোধ করছি, অন্তত দাদা হুজুর কেবলার উস্তাদের কাছে যাবেন, যিনি ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করেছিল, যার নাম রসুলে নমা, রসুলে নমা শাহ সুফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ, কলকাতা মানিকতলায় শুয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। গেছেন কোনদিন? এই মেয়েরা ঝামেলা করলে তাড়িয়ে দেবো। ওদেরকে একটু সরিয়ে দেয়, ইংলিশ ঢুকেছে। কেন এমনি তার নিশা হিমালতি শয়তান, মেয়েরা শয়তানের ফাঁক, তার সবাইকে বলছে না, রাসূলুল্লাহ হাদিস বলছি, আন-নিসাউ হিমালতি শায়াতিন, শয়তানের ফাঁক হচ্ছে মেয়েরা, জানবেন। তবে সবাইকে বলছি না, তবে মেয়েরা যতই চাহে কিন্তু ওলি নবীদের মা। জোরে বলুন, হ্যাঁ কিনা বলুন। আজকে দাদা হুজুর কেবলা যে পীরটা ধরেছে, অবাক, একটু খবরটাই দেখে আসবেন, একটু জিয়ারত করবেন। দাদা হুজুর কেবলা বলছে, বাবা তোরা যদি মদিনায় না যেতে পারিস, আমার পীর শাহ সুফি ফাতে আলী ওয়াইসির দরবারে তোরা চলে যাবি, তোদের মদিনা জিয়ারত করা হয়ে যাবে। সুবহানাল্লাহ। কলকাতা মানিকতলা যাবেন, একটু চোখে দেখে আসবেন। মদিনা যদি যেতে পারছেন না, টাকা খরচ হয়ে গেছে, হজ তাও যাওয়া হয় না, কি গো, একটু দেখে আসবেন। আমার সুফি ফাতে আলী ওয়াইসিকে মানে আল্লাহ এত পাওয়ার দিয়ে, তার নাম রসুলের নমা, রসুলের বন্ধু, রসুলের বন্ধু। কিরাম বন্ধু সে কথা হচ্ছে, দেখুন সুফি ফাতে আলী ওয়াইসি একদিন বক্তব্য দিচ্ছে, ওয়াজ করছে। আর শ্রোতা কারা জানেন? আলিয়া মাদ্রাসা সুপারিনটেন্ডেন্ট, আলিয়ার সুপার সাহেব আব্দুল ওয়াহাব বিহারী, শাইখুল হাদিস সুপার, আলিয়ার সুপারিনটেন্ডেন্ট কথা বলছি, উনিও মঞ্চে বসে আছে। সুফি ফাতে আলী ওয়াইসি বক্তব্য দিচ্ছে, সুফি ফাতে আলী ওয়াইসি বক্তব্য দিচ্ছে। বক্তব্য মাঝে আব্দুল ওয়াহাব বিহারী বলছে, হুজুর আপনি যে বক্তব্য দিচ্ছেন, কাকে বলছে? সুফি ফাতে আলী ওয়াইসিকে, দাদা হুজুর কেবলার পীরকে বলছে। হুজুর আপনি যে বক্তব্য দিচ্ছেন, এই বক্তব্যটা কোনো হাদিসে নেই, আমার নলেজ ছাড়া, জ্ঞান ছাড়া। সুফি ফাতে আলী সঙ্গে সঙ্গে মুখের দিকে তাকিয়েছে, আব্দুল ওয়াহাব বিহারী সঙ্গে সঙ্গে অজ্ঞান অচৈতন্য হয়ে পড়ে গেছে। 5 মিনিট 10 মিনিট আর কোনো খোঁজ নেই, খবর নেই। সুফি ফাতে আলী ওয়াইসি বলছে, আমার মুরিদরা ওই সুপারিনটেন্ডেন্ট সাহেবের মুখে একটু ঠান্ডা পানি ছড়িয়ে দাও, ছিটিয়ে দাও। পানি ছিটিয়ে দেওয়ার পরে জ্ঞান ফিরেছে কার? আমাদের মতো আলেম নাই, যিনি শাইখুল হাদিস, যিনি হচ্ছে আলিয়া সুপারিনটেন্ডেন্ট সাহেব, সুপার সাহেব, উনি ছুটে এসে সুফি ফাতে আলীর পা জড়িয়ে ধরেছে। সঙ্গে সঙ্গে সুফি ফাতে আলী এসে বলছে, বাবা পা জড়িয়ে ধরছে কেন? বাবা তুমি তো বসেছিলে, তুমি অজ্ঞান হয়ে গেছো কেন? তুমি জ্ঞান হারিয়ে ফেলেছো কেন বাবা? বন্ধু বাবা জিরা, সোনার মানিকেরা, আপনারা হাওড়া জেলার বন্ধুরা জানেবি, আল্লাহর ওলি সুফি ফাতে আলী ওয়াইসি বলছি, বাবা ও আব্দুল ওয়াহাব বিহারী সাহেব, আপনি কেন অজ্ঞান হয়ে গেলেন, অচৈতন্য হয়ে গেলেন কেন? বলে হুজুর আমি যখন অজ্ঞান হয়ে গেলাম, আপনার কথাটা অস্বীকার করার পরে আমি যখন জ্ঞান হারিয়ে ফেলেছি, সোনার মদিনা থেকে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছে, হে বিহারী সাহেব আব্দুল ওয়াহাব বিহারী, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি, আমার বন্ধু সুফি ফাতে আলী ওয়াইসি যে কথাগুলো বলেছে, আমি নবী সাক্ষী দিই, ও কথাগুলো আমার কথা বলেছে। নারে তাকবীর। নবী সাক্ষী দিচ্ছে, ওটা কে জানিস? ওটা আমার কথা বলেছে। কি বন্ধু জানেন? আমাদের কি বন্ধু, কি পীর আর মুরিদের সম্পর্ক। সুফি ফাতে আলী দাবি করছে, হুজুর আল্লাহ রাসূল আপনি আমার সঙ্গে দেখা করতেই হবে। নবী বলছে, কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, আমার সময় নেই, হুজুর দেখা করতেই হবে। নবী বল, তবে বন্ধুরে সুফি ফাতে আলী ঠিক আছে, বছরে একবার তোর সঙ্গে দেখা করবো। জোরে বলুন, কি নবী দেখেছেন, কি তৈরি হয়েছে মহাপুর, কি মাসুক, যার সঙ্গে যার প্রেম জমে ক্ষীর হয়ে যায়, পৌষ মাসের রাত্রে যেখানে ডাকবে সেখানে যায়। ঠিক না? ঠিক। ও বাপ মানে না, ভাই মানে, ভালোবাসা জমে ক্ষীর হয়ে গেলে না, ও লজ্জা শরমও থাকে না।
মনে থাকে না কারোর কথা, বাগানেও যাবে পৌষ মাসে। কেন? ভালোবাসা জমে গেছে তো। আর অর্ধেক অর্ধেক জমলে বলবে ফোন বন্ধ করিস, হবে কালকে হবে দেখা কিনা বলো। হ্যাঁ ঠিক না বলি? সুফি ফাতে আলী ওয়াইসির এত মহব্বত ভালোবাসা জমে গেছে, শুধু দাবি করছে হুজুর এ আল্লাহর হাবিব আপনি কবে দেখা করবেন। নবী বলছে ঠিক আছে বন্ধুরে, বছরে একদিন যাব, বছরে একদিন যাব। সুফি ফাতে আলী ওয়াইসি বলছে হুজুর এটা মানবো না, আমি মানবো না, আমি মানবো না। আল্লাহ নবী বলছে বন্ধুরে, ও রাসূলের নামা সুফি ফাতে আলী ওয়াইসি, আমি আল্লাহর হাবিব তোমাকে জানাই, ও বন্ধু বছরে একবারে যাব না, যাব না, 6 মাস পরে একবারে যাব। সুফি ফাতে আলী বলছে হুজুর এটাও মানবো না, 6 মাস পরে এলেও আমার মন ঠান্ডা হবে না। ভালোবাসা ক্ষীণ হয়ে গেলে 6 মাস পরে ফোন করলে ভালো লাগে? ও তো ঘুম হারাম হয়ে যাবে, নার্ভের রোগ হবে, হবে না? হবে কি গো? সুফি ফাতে আলী ওয়াইসি বলছে হবে না, এটা আমি মেনে নেব না, নেব না। আল্লাহ রাসূল বলছে ও বন্ধু, তবে তুমি যদি না মেনে নিতে পারো, আমি আল্লাহর হাবিব মাসে মাসে একবার যাব। আর আমাদের হাজার বলিও আসবে না, কেন? বিড়ির গন্ধ মুখ থেকে যায়নি তো, বুঝতে পারে? যত রোগের রোজার আগে হবে, হবে না? হবে। যত গ্যাস্ট্রিক আলসার, যত পেটের রোগ রোজার 3 দিন আগে শুরু হবে। ভাই সে হবে না, গ্যাস, বুঝলে? ও গ্যাস হয়েছে, কত অজুহাত। হ্যাঁ সুফি ফাতে আলী ওয়াইসি বলছে না না, আল্লাহর হাবিব গো, আল্লাহ রাসূল আমি মেনে নেব না, আপনি মাসে একবার এলে ভালো লাগবে না। আল্লাহ নবী বলতে সুফি ফাতে আলী ওয়াইসি তবে আমি একবার নয়, মাসে নয়, সপ্তাহে একদিন যাব। সপ্তাহে একদিন হবে না? সুফি ফাতে আলী ওয়াইসি মেনে নিল না। সুফি ফাতে আলী ওয়াইসি দাদা হুজুরকে প্রায় কলকাতা মানিকতলা মুন্সিডাঙ্গা লেনে শুয়ে আছেন, মেন রোডের উপরে, মেন রোডের উপরে বন্ধুরা। সুফি ফাতে আলী ওয়াইসি আগুনে ভিন্ডি করেছে, আগুন দাও 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 করে জ্বলছে। সুফি ফাতে আলী ওয়াইসি বলছে ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমার সঙ্গে দেখা না করেন, আমি সুফি ফাতে আলী ওয়াইসি আমি আগুনে ঝাঁপ দেব, আগুনে ঝাঁপ দিয়ে মারা যাব। আপনি কি বলছেন বলুন? ভালোবাসা এমন ক্ষীর হয়ে গেল, এত মাসুম হয়ে গেল। সুফি ফাতে আলী বলছেন আমি আগুনে পড়ে মরে যাব। আল্লাহ নবী বলছেন না না, ও বন্ধুরে মরবি না, আগুনে ঝাঁপ দিবি না, আমি নবী কথা দিলাম প্রত্যেক দিন একবার করে যাবে। নারে তাকবীর। ভালোবাসা যখন জমে যায় না, ও মনে হচ্ছে ফোন যেন 24 ঘন্টা বুকে ঝুলিয়ে রাখে, বুঝলেন? নবী বলছে আমি দিনে একদিন যাব। সুফি ফাতে আলী বলছে না হুজুর তাও হবে না। কি হবে বলো? হুজুর নদীর সামনে দাঁড়িয়েছে। সুফি ফাতে আলী ওয়াইসি বলছে ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি কথা দিন, কথা দিন, আমি ফাতে আলী ওয়াইসি আপনি যদি না আসেন, দেখা না করে, আমি নদীতে ঝাঁপ দিয়ে মারা যাব, আমি নদীতে ডুবে মারা যাব। সুফি ফাতে আলী ওয়াইসি নদীতে ডুব লেগে গেল, কোমর পর্যন্ত পানি, বুক পর্যন্ত পানি হলো, হুজুর ডুবে মরে যাবে। আল্লাহ নবী মদিনা থেকে বলে বন্ধুরে, ও আমার মাসুকে ডুববে না, ডুববে না, আমি নবী বিশ্ব নবী কথা দিলাম, তুমি যখন মনে 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 যখন মনে 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 ভাববে, আমার একটু স্মরণ করবে, আমি নবী তখনই তোমার কাছে চলে যাবে। মনে মনে ভাববে আমি যাব, তার নাম ভালোবাসা। ধাপ্পাবাজি শয়তানি ভালোবাসা না। এখন তো ভালোবাসা ধাপ্পাবাজি, নামে মরিদ, নামে পীর, হ্যাঁ কি না বলো? দিস ইজ ফর শোর, নট ফর ইউজ। বোর্ড টাঙালে হবে না, মাল থাকার দরকার আছে। সোনা কিন্তু চকচক করে না, সিটি গোল্ড, রোল গোল্ড চকচক করে। সোনা 10 বছর মাটিতে পড়ে থাকলে তার কালার ঠিক থাকে, হ্যাঁ কি না বলো?
কিন্তু সোনায় একটু ঘামলায় মানে যদি সিটি গোল্ড 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 একটু ঘাম লেগে যায়, একটু পাসিনা লেগে যায়, পানি লেগে যায়, ও সিটি গোল্ড কালার ডিসকালার হবে যতই গ্যারান্টি দেখা কিনা বলো। কিন্তু অনুরোধ করে বলি সুফি ফাতে আলী যখনই ডাকে তখনই নবী এসে হাজির হয়, তার নাম ভালোবাসা। জোরে বলুন সুবহানাল্লাহ। সুফি ফাতে আলী ওয়াইসি রহমতুল্লাহ, ওনার 35 জন খলিফা। কজন? 35 জন। দাদা হুজুর কবলা সিরিয়াল দেখছিলাম কিতাবে, 15 জন, 14 নম্বর ওনার নাম আছে, 14 নম্বরে। তা পিসাব তো মরবে না, মরবে না, বিদায় তো নেবে, এবার সবাইকে চলে যেতে হবে। সুফি ফাতে আলী 35 জন খলিফাদেরকে ডেকে বলছে, বাবা, এই মুরিদরা, এই খলিফারা, আমি তোমাদের পীর বিদায় নেব বাবা, তোমরা যদি কেউ কিছু চাও বলো, চেয়ে নাও। ধরুন তোহাসের দিকে হোক আর আব্বাস হোক, কি এই কোন হুজুররা যদি হয়, আর এই কুতুবউদ্দিন হুজুর হোক, আর সাইফুল্লাহ হুজুর হোক, জুবাইর হোক, আর সানাউল্লাহ হোক, যদি বলে এই ছেলেমুড়ির ছেলেরা, আমি তোমাদের পীর বিদায় নেব, তোমরা তোমাদের ইচ্ছাটা বলো, তোমরা কি নিতে চাও বলো, তোমাদের দিয়ে যাব। এই পীর যদি বলে, মনে আনন্দ হবে না? যাকে আমরা পীর বলে ভালোবাসি, ভাই দেখবেন আমাদের মনে আনন্দ হবে না। আমরা পীর ধরেছি ইনকাম বাড়ানোর জন্য, ঠিক না বেটি? দেখবেন মুরিদ যে হবে না, আর হাতে হাতে বলে হুজুর একটু দোয়া করবেন, কারবার ভালো না, ঠিক না? কারবার ভালো, দোয়া করুন। এবার সুফি ফাতে আলী আইসি বলছে, এই মুরিদানেরা, তোমরা কে কি নেবে বলো, তোমাকে আমরা দিয়ে যাব। বাংলাদেশের একজন মুরিদ বলছে, হুজুর, ও হুজুর, আমার পীর গো, আপনি মরে যাওয়ার পরে, ইন্তেকালের পরে, হ্যাঁ, হুজুর বলছে, আমি তো চলে যাব, তা আপনি তো বিদায় নেবেন। ও আমার পীর কামের শাহ সুফি, আমার পীর সাহেব মুরিদরা বলছে, আপনি ইন্তেকালের আগে আপনার মাথার টুপিটা দিয়ে যাবেন। এই পীরের টুপি, ছোট হুজুর টুপি যদি আপনি দেন, খুশি না? ছোট হুজুর কেবলার, অন্য হুজুর বলছিলেন, ছোট হুজুর কেবলার যদি মানে জামা যদি আপনার হয়, আপনার খুব ভালো লাগবে না? আনন্দ হবে। সমস্ত মুরিদরা বলছে, হুজুর আপনার টুপি দেবেন। একজন মুরিদ বলছে, হুজুর আপনার লাঠিটা দেবেন। আর একজন বলছে, হুজুর আপনার কম্বলটা দিয়ে যাবেন। আর একজন বলছে, হুজুর আপনার তসবিহটা আমাকে দিয়ে দেবেন। 35 জন খলিফার ভিতরে 34 জন নেওয়া হয়ে গেছে, বাকি আছে কে? জোরে বলেন। বলছি, চিনলে বলুন, দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহি হুগলি জেলায় শুয়ে আছে। আবার তো বাচ্চাদের সবারই থেকে ছোট বাচ্চা, তা মসজিদে জিকির করছে, দেখবেন সুফি ফাতে আলী হুজুর যেখানে শুয়ে আছে, ওই মসজিদে রুটির কারখানা হিন্দুরা দখল করেছিল, জানেন কি জানি না। এখন ওই এলাকার এত মুসলমানের সম্পত্তি, এত মানে খারাপ অবস্থা থেকে একটু উদ্ধার হয়েছে, ভাই একটু দেখতে যাবেন। সুফি ফাতে আলী আইসি রহমতুল্লাহ সবাইকে দেবে, কিন্তু দাদা হুজুরকে মসজিদে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করছে। সুফি ফাতে আলী বলছে, এই মুরিদরা, এই খলিফারা, তোমাদের ভিতরে যে বাচ্চা বন্ধুটা, যার বাড়ি হুগলিতে, যার বাড়ি হুগলি জেলায়, যার নাম আবু বকর, ওকে ডাকো। তোমরা তো সব ভাগ বাটলা করে নিয়েছো বাবা, ও কি নেবে দেখি, ও কি নেবে দেখি। দাদা হুজুরকে ডেকেছে, হুজুরকে বলছে, বাবা আবু বকর, আমি তোমার পীর বলছি, বাবু তুমি কি নেবে বলো, কি নেবে বলো, কি চাও? তোমার বন্ধুরা সব তো নিয়েছে, তুমি কি নেবে বলো, বলো না তো বাবা। দাদা হুজুর কেবলা বলছে, হুজুর কি আর নেব, সবাই তো ভালো জিনিস নিয়ে নিয়েছে। আপনার কাম জুব্বা, আপনার লুটা, আপনার তসবিহ, আপনার নামাজের পাঠি, আপনার লাঠি, আপনার পাকড়ি, সব তো নিয়ে নিয়েছে। আর তো কিছু বাকি নেই, আমি আর কি নেবো না। বলো বাবা, এর মধ্যে কি নেবে বলো, তুমি যা চাইবে তাই দেবো। হুগলির আবু বকর মুসাদ্দি জামান দাদা হুজুর রহমতুল্লাহ বলছে, বাবা আমি আবু বকর, আমি আপনার টুপি নেব না, আমি আপনার কম্বল নেব না, আমি আপনার লাঠি নেব না, আমি আপনার জামা নেব না, আমি আপনার পানি নেব না, আমি আবু বকর, আমি আপনার মুসাল্লা নেব না, আমি আবু বকর আপনার কাছে একবার দোয়া নেব। হুজুর দোয়া নিচ্ছে, আর আমরা মাল নেব, পয়সা হলে ভালো হয়, হ্যাঁ কিনা?
সুফি ফাতে আলী ওয়াইসি হাত মোসাফা শুরু হয়ে গেল বন্ধুরা। ও মুসলমান দোয়া চাইছি। সুফি ফাতে আলী ওয়াইসি বলছি, ও বাবা আবু বকর গো, দোয়াটা কি করবে বলো 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 বলো, দোয়াটা তুমি কি করবে বলো। সুফি ফাতে আলী ওয়াইসি বলে, হুজুর গো, এই জন্য দোয়াটা নেব, আমি হুগলি জেলা থেকে পাটনাটা জেলা ঘুরে 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 আল্লাহর নবীর দাওয়াতের কথা জানাবো, ইসলামের কথা বাড়ি বাড়ি জানিয়ে দেব। হুজুর দোয়া নেব। এই হাত মুসাফা করার সিস্টেমটা শুনুন, হাতে টাকা ঢুকিয়ে দেওয়া সিস্টেমটা জানুন। সুফি ফাতে আলী ওয়াইসি 1 টাকা রূপোর টাকা চাঁদির টাকা দাদা হুজুর কেবলার হাতে ঢুকিয়ে দিয়েছে। দাদা হুজুর কেবলা বলছে, হুজুর গো, আমি টাকা নেব না, দোয়া করুন। সুফি ফাতে আলী বলছে, বাবা আমি বেশি টাকা তোমাকে দিতে পারিনি বাবা, 1 টাকা দিলাম, আমি দোয়া করে দিলাম তোমার আওলাদ নাতি পুতা আওলাদের ভিতরে 1 টাকার পরিবর্তে লক্ষ লক্ষ টাকা অভাব থাকবে না। জোরে বলবেন না নারায়ে তাকবীর। কোন পীর জানেন? কোন পীর? এ অন্য পীর নয়, লোক মারবে সহ্য হবে। সুফি ফাতে আলী ব্রিটিশের বিরুদ্ধে লড়াই হচ্ছে। ব্রিটিশ সরকার বলছে, মুসলমানের ফকিরের বাচ্চা দাড়িওয়ালা টুপিওয়ালা আগামীকাল ধর্মতলায় যদি লোক জমে যায়, পিটিয়ে তোকে ছল ছাড়িয়ে দেওয়া হবে, এই রাইফেলের গুলিগুলো তোর বুকে দেওয়া হবে। সুফি ফাতে আলী ওয়াইসি বলেছিল, এই ব্রিটিশ সরকার, তুই রুহুল কুদ্দুস পাসনি না আনিস খানের পেয়েছিস, না দিলওয়ার সাইদিকে পেয়েছিস, জেল থেকে ছেলে দিবি। আমি ফাতে আলী ওয়াইসি বলছি, আমিও আগামীকাল ধর্মতলায় বক্তব্য দেব। তোদের যদি রাইফেলের গুলির জোর থাকে, তোদের যদি বন্দুকের জোর থাকে, আমি বুকটা কেটে দেবো, আমি দেখতে চাই তোদের কত রাইফেলের গুলি আছে। জোরে বলবেন না? এ কি আব্দুর রহমান নাকি? একটা ইট মারলে কুদ্দিসের রুহুল কুদ্দুসের গুলি দিয়ে একটাই ফুটি উঠলি কি গো, অত সহজ নয়। পরের দিন নিশ্চয়ই জানেন ইন্দিরা গান্ধীর 6 রাউন্ড 5 রাউন্ড গুলি ধুলে একদম সঙ্গে সঙ্গে ঠেকি না বলো। রাজীব গান্ধী একটা ফুল দিয়ে সেখানেই শেষ, ঠেকি না বলো। সুফি ফাতে আলী ওয়াইসি বক্তব্য দিচ্ছে ধর্মতলায়, লক্ষ লক্ষ মানুষ দাঁড়িয়ে গেছে। ব্রিটিশ সরকার বলছে দেরি করা যাবে না, যাবে না, যাবে না। এই মুসলমানের বাচ্চা দাড়িওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা ও যদি ধর্মতলায় জামজাট করে দেয়, ওই ধর্মতলায় যদি নবাবালো ইঞ্জুরি হয়ে যায়, রাইফেলে গুলি দিয়ে বুকটা ফাটিয়ে দিবি। নেক্সট দিন পরের দিনই সুফি ফাতে আলী ওয়াইসি আবার বুকটা ফেটে দিয়ে বক্তব্য শুরু করলো। 1 রাউন্ড নয়, 12 রাউন্ড গুলি চালিয়ে দিল। আমি কিতাবটা দেখছিলাম, বইটা পড়ে পড়ে ইতিহাসটা থেকে নিয়েছিলাম। 1 রাউন্ড নয়, 2 রাউন্ড নয়, 12 রাউন্ড গুলি চালিয়ে দিয়েছে। ওরা যখন গুলি চালিয়ে দিল, আমার আল্লাহ বলছে, ও মালায়েকারা, ও আমার ফেরেশতারা, ও আমার বন্ধুগো, আমি আর বন্ধু হই, যে আমার হয়ে যায় আমি আল্লাহ তার হয়ে যায়। আমার মালায়েকারা ওরা যখন গুলিগুলো চালাবে, ওই গুলিগুলো ধরে 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 হুগলি নদীতে ফেলে দিবি। আমার বন্ধু সুফি ফাতে আলী ওয়াইসির যেন একটা ফসল না হেলে যায়। নারায়ে তাকবীর। আর রুহুল কুদ্দুস গুলি সহ্য করেছে? কোন হুজুর আছে দাঁড়া গেলে গুলি করা হবে, চাপকে লাল করে দেওয়া। কি গো, দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আবার পিছনে লোক কসম করেছেন, জোরে বলবেন না? জোরে বলুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আর জোরে দরুদ শরীফ মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। সুফি ফাতে আলী ওয়াইসি যেখানে ওনার কবর দেখে আসবেন কলকাতা মানিকতলাতে, ওখানে মেন লাইন ছিল, মেন রোড ছিল, মুন্সিপাড়া লেনের মেন রাস্তা। ওখানে উনি কম্বল মুড়িতে ঘুমিয়ে গেছে, আল্লাহর বন্ধু বিদায় নিয়েছে। ব্রিটিশ সরকার বলছে ওই ফকিরটা মরে গেছে, ওকে পা ধরে নাড়তে নাড়তে টানতে টানতে নর্দমায় ফেলে দে।
ইতিহাস শুনেছেন? সুফি ফাতে আলী কম্বলে শুয়ে রয়েছে, ব্রিটিশ সরকার পা ধরে টানে, হাত ধরে টানে, একটা লোম সরাতে পারেনি। জোরে বলুন। যেখানে ইন্তেকাল সেখানেই তার কবর। সরকার অন্য সাইড দিয়ে রাস্তা ঘিরে দিয়েছে, অন্য দিক দিয়ে রাস্তা বানিয়েছে, ওখান থেকে তাকে তুলতে পারেনি। জোরে বলুন। আর আমরা পড়ে গেলে টানতে যাবে কোন কবরস্থানে যাবেন ঠিক নেই। কি হ্যাঁ কি না বল? ঠিক আছে। এতে আবার এত গরম, উরি বাবা বিরাট। অনেক মুসলমান আছে গো, নামাজ পড়তে ঘ্যাম, মাথা খারাপ, স্টাইল নামাজ আছে না, অনেক স্টাইল। আর একবার যদি আরবে কাজে যায় না, সুনার কাজ, জরির কাজ, এসে ফতোয়ার মাস্টার, ওই জন্য মুক্তি পাস করি, কিচ্ছু বোঝে না, মুক্তি পাস। অনেক, আমি আপনাদের হাওড়া জেলার কথা বলিনি শুধু, অনেক হাজি সাহেব আছে, এসে দেখবেন বিশাল, ও যেন মুক্তি আজম হয়েছে, বড় পিরান করেছে, সব জানে, ও কিচ্ছু জানে না, কিচ্ছু না। ও হজ করেছে, ও হচ্ছে 40 দিনের আল্লাহ নবীর মেহমান, 40 দিনের। আর আলেমরা হলো নবীর আওলাদ। জোরে বলুন। এসি ফতোয়াদারি করবে, এর পিছনে নামাজ হবে না, ওর পিছনে নামাজ হবে না, এ ভালো নয়, ও ভালো নয়, দেখবেন ফতোয়াদারি করবে, এর বাড়ি খাওয়া যাবে না, ওর বাড়ি খাওয়া যাবে না, ও মুক্তি হয়ে গেছে। ফতোয়া দেবে কারা? যারা 17 বছর এখন পড়াশোনা করে, বেশিরভাগ আলেমদের আমাশার রোগ হয়, জানেন না? না, পেটের রোগ, খেয়ে দেখবেন হোস্টেলে। বন্ধু, অনুরোধ করে বলি, আজকে পাক মাহফিলে এখন ইয়াং যুবক জীবন ছেলেরা বই কিনে কিনে মুক্তি হয়েছ, বাড়ির বুখারী শরীফ, তিরমিজি শরীফ যদি বলে বাবা একটা এবারে পড়ো তো, একটা লাইন করে মানে করো, আর লোটা কম্বলে ঘুরে বেড়াবে। হ্যাঁ কিনা বলো? অনুরোধ করে বলি, আপনি বই কিনবেন, আপনার নিজের চলার মতো। স্টেজে দিয়ে ফতোয়া দেওয়া নিষেধ আছে আপনার। যে আলেম নয়, মাদ্রাসায় পড়িনি, সে ফতোয়া দেওয়ার জন্য হারাম, নিষেধ আছে। আপনি বই কিনে পড়ুন। একটা হাত জোর করে বলে যাচ্ছি, মূর্খ ডাক্তার আজরাইলের থেকে খারাপ। ঠিক বললাম? বলুন না, আজরাইলের থেকে খারাপ। আমি এখন তো ইয়ং ছেলেরা জলসা শোনে না, যারা এমএ পড়েছে, ভাই সুবারানি কলেজে পড়েছে, মৌলানাদের দাম দেয়, হাফেজের দাম দেয়। আর ইমাম মানে তো গোলাম। এখন ইমাম মানে গেল যত বিশ্বাস যায় ইমামকে। হ্যাঁ কিনা বলুন? হ্যাঁ, ওর নামাজ হবে? যে ইমামকে গোলাম মনে করে নামাজ হবে? একবার যদি বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি পড়ে, যাদবপুর ইউনিভার্সিটি পড়ে, সে তো আলেমদের দামই দেয় না। যে আলেমের দাম ওরা কি জানে? মাদ্রাসা যারা পড়ে ওরা কি বোঝে? আমি আব্দুর রহমান কম্পেয়ার করি কুরআন ও কম্পিউটার দিয়ে। যারা এমএ বিএ বিকম বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি বলছে, আমি তাদেরকে ডাকি সারা বাংলা ব্যাপী, যে আপনারা আমার মঞ্চে আসুন, সামনে আসুন। জ্ঞানী কাকে বলে? এই কি করছিস? একেবারে মাথা টুপি দিবি। অনুরোধ করে বলি, তাদেরকে আমি ডাকি, কোন বন্ধু বিশ্ববিদ্যালয় পাশ করেছেন একটু আসুন। কুরআন একদিকে, কম্পিউটার একদিকে। এবার কম্পিউটার জন্ম হয়েছে আল কুরআন শরীফ থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরা বলে আলিফ বেতে পড়ে, বাপজি আমার বেদে, এছাড়া কিছু নেই। আর অনেকে জানে, কেন মনে করে জানেন? যারা শিক্ষিত হয়েছে, যারা শিক্ষা করেছে, তারা মনে করে মাদ্রাসায় যারা পড়ে তাদের ব্রেন খুব কম। এটা ওদের ভিতর ধারণা করার কারণ আছে। যদি কারো বাড়ি 5টা ছেলে হয়, দেখবেন যে সব থেকে একটু বিড়ি ফিড়ি খায়, ট্রেনে ফেলে খায়, ওর মাদ্রাসায় যায়। বারবার ফেল করে, 1 2 4 ফেল করে, পাস করতে পারে না, বদমাইশ হয়, যে মাদ্রাসায়। আর ভালো ছাত্র, ভালো ব্রেন যার, দেখবেন তাকে মিশনে ইংলিশ মিডিয়ামে দেবে। ঠিক বলে বলছেন? যার ব্রেন ভালো ইংলিশ মিডিয়ামে দেবে, আর ব্রেন খারাপ মাদ্রাসায় যা ইমামতি করে বড় কষ্ট খাওয়া হবে। ঠিক এই কারণে যারা যেভাবে শিক্ষা করে, তারা আলেমদের দাম দিতে চায় না। আবার ওদের ভিতরে কিছু নেই, ওরা একটাই বই করে কোরআন শরীফ পড়ে, কি গো, ওরা খতম পড়বে আর নামাজ পড়া কি। আর আমরা ইউনিভার্সিটি পড়েছি, আমরা বক্তব্য দেব। আমি তাদেরকে ডাকে, আপনারা আসুন। জ্ঞানী কাকে বলে একটু শুনে যান। মহাত্মা গান্ধীর নাম শুনেছেন না? মহাত্মা গান্ধী ক্ষমতা হয়নি নরেন্দ্র মোদী, তার ছবিটা পাল্টে দিতে, ঠিক না ঠিক? টাকা সাদা, কালো টাকা সাদা করেছে, কিন্তু ওর ছবি পাল্টাতে পারেনি। মহাত্মা গান্ধী বলছে, পৃথিবীর মানুষেরা, আমি মহাত্মা গান্ধী বেদ পড়েছি, বাইবেল পড়েছি, গীতা পড়েছি, মহাভারত পড়েছি, সমস্ত ধর্মগ্রন্থ আমি মহাত্মা গান্ধী পড়েছি। আমি আল্লাহর
কোরআনও পড়েছি, জোরে বলুন। মহাত্মা গান্ধী বলছে আমি কোরআন রিসার্চ করেছি, পড়েছি। মহাত্মা গান্ধী বই লিখলেন, বইটার নাম ইয়াং ইন্ডিয়া। ইয়াং ইন্ডিয়া। মহাত্মা গান্ধী বলছে পৃথিবীর মানুষেরা কোনো যদি সমস্যায় পড়ে যাও, সমস্যার সমাধান করতে বেদ না পারে, বাইবেল না পারে, গীতা না পারে, মহাভারত না পারে, আমি মহাত্মা গান্ধী বলছি কোরআন ক্যান সলভ, কোরআন ক্যান সলভ এনি কাইন্ড অফ প্রবলেম। একমাত্র পৃথিবীর যে কোনো সমস্যা সমাধান করার ক্ষমতা আল্লাহর কোরআন পারে। জোরে দেবে না তাকবীরটা? নারে তাকবীর, বলে নারে তাকবীর, নারে তাকবীর। মহাত্মা গান্ধী বললেন যে পৃথিবীর সমস্যা সমাধান করার ক্ষমতা কোরআন পারে। আল্লাহ বললেন জ্ঞানী ওরা যারা কোরআনের জ্ঞান রাখে, যারা। জোরে বলুন, মনে থাকবে। আপনি পিএইচডি পাস করে একটা ছেলেকে বসাবেন, ভালো হাই এডুকেটেড করেছে, খুব ভালো ডিগ্রি পাস করেছে, আর হাতখানি একটা আল্লাহর ভালো আলেমকে দাঁড় করিয়ে দেবেন। ওই আলেমের কাছে ও একটা প্রশ্ন হলেও হেরে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা চ্যালেঞ্জ থাকলো। আলেমদের সঙ্গে চালাকি নয়, ওরা আল্লাহর কোরআন পড়েছে। কারণ তুমি পড়েছো মানুষের লেখা বই, ওই লেখক বলেছে, অন্যদিকে লেখা থাকে, আগে লেখা থাকে লেখকরা বলে, পাঠক পাঠিকা তোমাকে জানাচ্ছি আমি রবীন্দ্রনাথ ঠাকুর, সত্যেন্দ্র দত্ত আমি বলে যাচ্ছি, আমি কাজী নজরুল ইসলাম বলে যাচ্ছি, আমার লেখার মধ্যে ভুল থাকলেও থাকতে পারে, ঠিক না? ঠিক, লেখার মধ্যে ভুল থাকলেও থাকতে পারে, কিন্তু আল্লাহ বলছে যালিকাল কিতাবুল লা রাইবা ফীহি, আমার কিতাবে কোনো জায়গায় ভুল নেই, এলোমেলো নেই, সাজানো। জোরে বলুন। আর ওই কিতাবটা কারে পড়ে? আলেমেরা পড়ে, হ্যাঁ কিনা বলো? আর এদেরকে বলছে তোরা কি জানিস, তোরা বুঝিস? আমরা পড়ি, আল্লাহর কোরআন পড়নেওয়ালারা তারা বেশি বোঝে। কিন্তু অনুরোধ করে বলবো, আজকে রহমতের জায়গায় বলে যাচ্ছি, খবরদার লাঠি মারবেন না কারোর পেটে, অসম্মান করবেন না, ইজ্জত দিতে শিখবেন, ঠিক না বেঠিক বলুন? আজকে রহমতের বাগানে আগের মাসটা রজব মাস চলে গেছে, রজব মাস। নবী যে আল্লাহর সঙ্গে দিদার করেছিল, এটা সত্য না মিথ্যা? সত্য তো? কে কে বলছেন সত্য? হাত তুলুন তো। নারে তাকবীর। আবার কেউ বলছে স্বপ্ন, তাই না? নবী আল্লাহর সঙ্গে দিদার করলো। কোরআন বলছি সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। জেরুজালেম প্যালেস্টাইনে যে মসজিদটা আছে, ভাই নবী ঘর থেকে ওখানে 2 রাকাত নামাজ পড়লো। সংক্ষেপে আলোচনা করি, ওখান থেকে নবী সিদরাতুল মুনতাহা গেল, আল্লাহর সঙ্গে দিদার করলো। জান্নাত জাহান্নাম নবী নিজে চোখে দেখেছে, হ্যাঁ কিনা বলো, ঠিক না বেটা? ওখান থেকে বাড়ি এসে ভাই আসার পরে যখন জান্নাত দেখছে, জিবরাইল সঙ্গে করে নিয়ে জিবরাইলকে বলছে, এই জিবরাইল ভাই আখি, ওই জান্নাতের মধ্যে একটা লোক ঘুরে বেড়াচ্ছে, ওটা কে? এত তাড়াতাড়ি জান্নাত এসে গেল, কারণটা কি? উনি কে? জিবরাইল বলছে হাবিব আল্লাহ রাসূলুল্লাহ, ওটা আপনারই বন্ধু। জোরে বলুন। বলে ও জান্নাত এসে গেল? বলে কে ওটা? বলছে আপনার মসজিদের নববীর মুয়াজ্জিন হযরতে বিল্লাল। জোরে বলুন হযরতে বিল্লাল। আবার একটু যে দেখে একটা ভদ্র মহিলা জান্নাতে ঘুরে বেড়ায়, রাসূল বলছে জিবরাইল ওই মহিলাটা কে গো? ও আগে জান্নাতি? বলছে ইয়া হাবিবাল্লাহ, এটা আপনার সাহাবীর স্ত্রী, আবু তালহার স্ত্রী। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবী মেরাজ থেকে বাড়ি এলো, জান্নাত দিকে বাড়ি চলে এলো। বিল্লালকে ডেকে বলছে বাবা বিল্লাল, এই মাত্র আমি তোমাকে জান্নাতে দেখে এলাম, এই মাত্র জান্নাতে দেখে এলাম। ও বিল্লাল বাবা, তুমি কি এমন কাজ করেছো বাবা, তুমি আগে জান্নাতে চলে গেছো? বিল্লাল বলছে ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি বিল্লাল এমন কোনো কাজ করিনি, কিন্তু আমি বিল্লাল একটা কাজ করে থাকি। আমি বিল্লাল যখন আমার ওযু নষ্ট হয়ে যায়, আমি বিল্লাল যখন আমার ওযু নষ্ট হয়ে যায়, আমি বিল্লাল সঙ্গে সঙ্গে আমি ওযু করে নিই, আর 2 রাকাত নফল নামাজ পড়ে নিই। ইয়া হাবিবাল্লাহ রাসূলুল্লাহ, আল্লাহ নবী বলছে বিল্লাল এই আমলটা করার কারণে আমি আল্লাহর হাবিব তোমাকে জান্নাতে দেখে এলাম। আর আমরা ওযু তো দূরের কথা, শরীর পাক রাখি, বাপ পাক রাখি। এই রহমতের জায়গায় পাক রাখুন। অনেক ছেলে এখন পিশাব করে পানি নেয় না। দুঃখ
মুসলমান ছেলেরা এখন দাঁড়িয়ে বিশ্বাস করে, এখনো বিশ্বাস করে পানি নেয় না। আমি হাত জোর করে বলে যাই বন্ধুরা, মুসলমান হয়ে মরুন, মুসলমান হয়ে মরতে তো হবেই, হ্যাঁ কিনা বলো? তবে কারোর কাছে ভাই মাথা নত করবেন না আল্লাহকে ছাড়া, ঠিক না ঠিক? কিন্তু আজকে যে রহমতের জায়গায় বসে আছি, যে কথা বলছিলাম, আল্লাহ ওলিদের সামনে বিয়াদবি করা যাবে না। অনেকে ফতোয়া জারি করেছে, করে দাদা হুজুরের নামে, আল্লামা রুহুল আমিন হুজুরের নামে, হ্যাঁ কিনা বলুন? আপনাদের কাছে রয়েছে প্রতাপপুর দরবারের প্রতাপ সাহেব, প্রতাপ চন্দ্র সেন, কি নাম? সুফি আব্দুল মোমেন। ওর গাছ আর শুকোবে মনে হয়? ও গাছের হচ্ছে 100 বছর বয়স হয়ে যাবে, তাও এরকম থাকবে, হ্যাঁ কিনা বলুন? প্রতাপ চন্দ্র সেন দাদা হুজুর কেবলার নামে বদনামায় অনেকে জানেন, তার বাড়ি খেয়েছে, অনেক মাদ্রাসায় পড়েছে, হুজুরের মাদ্রাসায় পড়ে আবার ডিসাইড করে নিয়ে দাদা হুজুরকে বদনাম দেয়, তাই না? অনুরোধ করে বলি, গুরুর মার আছে না নাই? বদদোয়া লাগে না? ছোট্ট বড় উদাহরণ দিয়ে যায়, বাবা মার যত জলসাই করুন, একটা কথা ভেবে নেবে যে আমল ঠিক রাখতে হবে, যে যেমন ব্যক্তি তার সম্মান দিতে হবে। ইজ্জতের মালিক, সম্মানের মালিক, ইজ্জত কেড়ে নেওয়ার মালিক আমার আল্লাহ, একই না? ভাই দাদা হুজুর কেবলাকে ভালোবাসবেন এবং তার সম্মান দেবেন। ইজ্জত যদি না দিতে পারেন, অসম্মান করা যাবে না। ছোট্ট করে বলি, মানুষ কেমন জানেন? একজন সাধু চেনেন? দরবেশ চেনেন না? হিন্দুরা সাধু বলে, আর মুসলমানদের ঘরে দরবেশ থাকে, লীল পাগড়ি দেয়, বড় পিরান, হাতের তসবি, একটা লাঠি, আছে না? তা দেখবেন দরবেশ না, যে ঘরে থাকে একাই থাকে, বউ বাল বাচ্চা থাকে না। আর দরবেশের বাড়ি বেশি পরিষ্কার হয় না, ছোট বাড়ি হয়। কেন? মেয়ে ছেলে তো নেই। সারাদিন দরবেশ সারা গ্রাম ঘুরে সন্ধ্যেবেলা এসে বাসায় খায়, শুয়ে পড়ে, আবার ভোরে নামাজ পড়ে বেরিয়ে যায়। তা অনেক আবর্জনা হয়েছে, যেখানে আবর্জনা থাকবে, পুটলা পাটলি থাকবে, দেখবেন সে ইঁদুরের বাসা হয় না? পরিষ্কার না থাকলে ইঁদুরের বাসা হবে। তা দরবেশের বাড়ি না, দরবেশের বাড়ি ইঁদুরের বাসা, প্রচুর বাসা। তা দরবেশ যখন বাড়ি আসে, ইঁদুরের কান্নায় পড়ে, ইঁদুরের জ্বালায় থাকতে পারে না। তাই দরবেশ রাগে মনে বলছে, দরকার নেই, ইঁদুর আর রাখবো না। কি বলছে? ইঁদুর আর রাখবো না। সব ইঁদুরের বাপ মা বাচ্চাকে সব তাড়িয়ে দিয়েছে, মেরে তাড়িয়ে দিয়ে, যা তোরা ঘরে আর আসবি না, আমি একা থাকি, তোরা আমার ঘুমাতে দিস না। ইঁদুরের যন্ত্রণা বোঝেন তো? ইঁদুর থাকলে ঘুম হবে না ভাই। দরবেশ বলছে, তোদের তাড়িয়ে দিলাম। সবাইকে তাড়িয়ে দিয়েছে, ছোট্ট একটা ইঁদুর। আমি বলে যাচ্ছি শুনুন, আকিল মানদু ইশারা কাফি, জ্ঞানী মানুষের জন্য ইশারা যথেষ্ট। কচু ভালো হলে অল্প পানিতে সিদ্ধ হবে। হাওড়া জেলার ডিস্ট্রিক্টের জিংলা গ্রামের মানুষ অল্প কথায় বুঝে যাবে আমি কি বলতে চাইছি। সব ইঁদুর তাড়িয়ে দিয়েছে, ছোট্ট ইঁদুরটা বলছে, দরবেশ বলে কি বলছে, আমার বাপ মাকে সবাই ভাইকে তাড়িয়ে দিলেন, তা আমাকে তাড়িয়ে দেবেন? আমি বাচ্চা ছেলে, আমাকে তাড়াবেন না, আপনি রাখুন, আমি কোনো ক্ষতি করবো না। ঠিক তো? ঠিক বলছিস তো? বলে আপনি আমাকে খাওয়াবেন, আমি আপনার ঘরেই থাকবো। ছোট্ট ইঁদুর তো, দরবেশ মানুষ করছেন, প্রত্যেকদিন ও ইনকাম করে আসে, পাড়া করে আসে, ওকে খেতে দেয়, খেয়ে মোটা হচ্ছে, হবে না? হ্যাঁ, খেয়ে মোটা হয়েছে, ছোট্ট বড় হয়েছে। ইঁদুরটা মনে ভাবছে, প্রত্যেকদিনই একটা বাড়ি ভালো লাগে এই জায়গায় থাকতে, তবে একটু ওই আব্দুল করিমের বাড়ি থেকে ঘুরে আসি, এক জায়গায় ভালো লাগে। তাই ইঁদুরটা দরবেশের বাড়ি ছেড়ে দিয়ে পাশের বাড়ি গেছে একটু আনন্দ করতে। তা ওই বাড়িতে আব্দুল করিমের বাড়ি, খুব সুন্দর পুষে একটা বিড়াল আছে, খুব কালো কুচকুচে ভাব, আর খেয়ে দিয়ে তো বিরাট চেহারা। ইঁদুরটা যখন ওর বাড়ি বেড়াতে গেছে, তো ওই বাড়ির ওই বিড়ালটা পুরো একদম রেডি, শিকার করবে, খাবে। ইঁদুর খেতে ভালোবাসে, ছুটছে, দাঁড়ায় ইঁদুর দাঁড়া। ও ভয়ে ছুটে দরবেশের বাড়ি চুপচাপ এসে বসে আছে। সন্ধ্যের সময় দরবেশ বাড়ি এসেছে, তো দরবেশকে বলছে, আমাকে একটু ব্যবস্থা করে। বলছে, কাঁদছিস কেন বল, তো চোখে পানি কেন? বলে, দরবেশ আমি তো ভালোই ছিলাম,
আমি ওই ওদের বাড়িতে গিয়েছিলাম, তো ওদের বাড়িতে একটা বিড়াল ছিল, ও আমাকে তাড়া করেছে আর বলেছে আগামীকাল যদি দেখতে পাই আমাকে খেয়ে ফেলবে। আমি কি করব? আমি কি করব? দর্শকতা তোকে কি করতে হবে বল? দর্শক বলছে আমার তোকে কি করতে হবে বল? বলছে আমাকে কি করবেন? আমাকে ওই ওদের বিড়ালের মতো যদি বিড়াল করে দেন তাহলে আমার তো খেতে পারবে না। বল তাই? তা কাছে এলো, দর্বের হাত দিয়ে বলছে আল্লাহ গো, তুমি আবার ইঁদুর থেকে আবার বিড়াল তৈরি করতে দাও। আল্লাহর বন্ধু বলছে দোয়াই বিড়াল তৈরি হচ্ছে। জোরে যখন মেম্বারে দাঁড়িয়েছে, মেম্বারে গ্রামে মেম্বারশিপে দাঁড়িয়েছে, পীরের দরবারে বলছে হুজুর আমি যেন পাস করতে পারি, একটু তাবিজ দেন। ফিরিমায় অনুরোধ করে লিল্লাহের জন্য বলছে, খোদার কসম করে বলছে আমি আল্লাহর জন্য বলছি, কোনো পাবলিক সেন্সে করছি না, একটা তাবিজ দেন না হুজুর, যেন দাঁড়াতে পেরেছি, পঞ্চায়েত ভোটে জিততে পারি। বলছে বাবা যা, তুই জিতে যাবি যা। একটা ছেলের বাড়ি গরিব মানুষ, ভাত হয় না, তো ছোট হুজুর কেবলার কাছে বলছে হুজুর আমার ছেলেকে একটু মানুষ করে দেবেন, এটা আলেম করে দিন, আপনার বাড়ি খাবে দাবে পড়বে। ছোট হুজুর কেবলা বলছে ঠিক আছে বাবা, তুই ছেলেটা রেখে যা, আমি দেখবো, খুব ভালো করে বুঝবে। দরবেশটা বলছে যে আপনার বিড়াল তৈরি করে দিলাম। বিড়ালটা বলছে বিড়াল যখন হয়েছে তবে একটু উত্তরপাড়ায় একটু ঘুরে আসে। ও গায়ে শক্তি পেয়েছিল বিড়াল, ইঁদুর থেকে বিড়াল উত্তরপাড়াতে ঘুরে আসে। উত্তরপাড়ায় গেছে, দক্ষিণ পাড়ায় গেছে, তো ওই দক্ষিণ পাড়ার সেই আব্দুল সাত্তারের একটা বড় কুকুর, বিশাল শক্তিমান কুকুর, বলছে তোর এত বড় সাহস কে দিয়েছে? তোর এত বড় সাহস কে দিয়েছে? তুই ওখান তোমার এই পাড়ায় এসছিস? ছুট কাটিয়েছে ভাই, এত ছুটাচ্ছে ধরবে আর খাবে। হাঁপাতে 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 এসে দরবেশের বাড়ি চুপচাপ বসে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়বে। দরবার বলছে আরে বিড়াল, তুই তো বাবা ইঁদুর ছিলিস, বিড়াল হয়ে গেলি, তবে আবার কিছু দুঃখ কেন কাঁদছিস বল? বলে দরবেশ সাহেব আমার মনে শখ হয়েছিল, আমি দক্ষিণ পাড়া উত্তর পাড়ায় গিয়েছিলাম, ওই দক্ষিণ পাড়া আব্দুল সাত্তারের একটা কুকুর আছে, আব্দুল সাত্তারের কুকুরটা আমাকে তাড়া করেছে আর বলেছে আগামীকাল তোকে যদি দেখতে পাই তোর জীবনে মেরে দেব। ও দরবেশ হুজুর আমার ব্যবস্থা করে দি, ওই কুকুরটা যেন খেতে না পারে। দরবেশ তবে কাছে আয়, কাছে আয়, তোর বাপ আমার কাছে রেখে গিয়েছিল, তোর ভাই আমার কাছে একটা তাবিজ দিয়ে গিয়েছিল, সরে আয় কাছে আয়, তোকে যদি কুকুর বানানো হয় তুই কি বড় খুশি হবি ভাই? না খেতে পারবে না। দরবেশ বিড়ালের গায়ে হাত দেবো, আল্লাহ এ আমাকে এই বিড়াল থেকে একটা শক্তিমান কুকুর বানিয়ে দাও। দরবেশের তো কুকুরটা তৈরি হলো, বাঘের মতো চেহারা হলো। কুকুরটা বলছে মন ভালো লাগে না। যে যত বড় হয় দেখবেন একবার যদি মেম্বার থেকে এমএলএ হতে পারে, ও দাঁড়িয়ে পিসাব করবে, ও আর পাঞ্জাবি পরবে না, মাথায় টুপি দেবে না, সবে বরাত মানবে না, সবে কদর মানবে না, রোজা মানবে না। ঠিক বলছি না বলছি? একবার যদি এমএলএ হয় ঈদের নামাজও বাদ, পুজো দিতে যাবে মন্দিরে। ঠিক বললাম বলবো? আমাকে কুত্তা বানিয়ে দাও। কুত্তাটা মনে 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 চিন্তা হয়, একবার অন্যদিকে যায়। বাবা কুত্তাটা মনে মনে ভাবে ওই গ্রামের পাশে নদীর ধারে একটা বড় জঙ্গল আছে ভাই, ওই জঙ্গলে ঘুরে ঘুরে বেড়ায়। ওই জঙ্গলের একটা রয়্যাল বেঙ্গল টাইগার, ও টাইগারটা বলে বাঘ বলে হ্যাঁ দেখতে তুই আমার মতন, লেজটা আমার মতন, মুখটা আমার মতন, তুই কে একটু দাঁড়া দাঁড়া, তুই একটু দাঁড়া। তাড়া করেছে তাড়া করেছে, তাড়া করার বলে ধরে ফেলেছি, এই সন্তকে জীবনে মেরে দেব, তুই আর আসবি না, আর জীবনে আমি যাব না, আমাকে একবার ছেড়ে দাও। বাবা একবার ছেড়ে দেওয়ার পরে বাবা দরবেশের বাড়ি এসে ওই কুত্তাটা হাঁপিয়েছে, জিভটা বাবা টক লাল, বাবা জিভকে টক করে লাল করে চোখ দিয়ে মানে পড়তে শুরু করেছে। দরবেশ সারাদিন ঘুরে 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 ঘুরি ইনকাম করে ভিক্ষা করে বাড়ি এসে বলছে এ কুকুর কুত্তা রে, তোর আবার কি দুঃখ হলো বল? তুই তো ভালোই ছিলিস, কাঁদছিস কেন? বলে আমার দরবেশ
আমি একবার ওই জঙ্গলে শখ করে বেড়াতে গিয়েছিলাম। ওই জঙ্গলের ওই টাইগার আমাকে ধরেছে, তাড়া করেছে। আগামীকাল যদি আবার দেখতে পাই তবে আমাকে জীবনে মেরে ফেলবে ভাই। কি করতে হবে বল? আপনি যদি আমাকে একবার রয়্যাল বেঙ্গল টাইগার বানিয়ে দেন আর জীবনে খেতে পারবে না ভাই। ঠিক না বেটা? হুজুর মেজে হুজুর গো, ও আমার ফারা হুজুর গো, ও মেজা হুজুর আবু বকর গো, একবার আমাকে এমএলএ সিট যেন পাই দোয়া করো। বলে যা পেয়ে যাবি, এমএলএ সিট হলো। এই ছেলেটা আরবি আলিফ পেয়েছে, এক ক্লাস দু ক্লাস পড়তে পড়তে আলেম হয়েছে। হুজুর হুজুর কেবলা বলে ছেলে আলেম হবে, চিন্তা নাই। দোয়া করছে, দোয়া করছে, আলেম হচ্ছে বড়। আর এদিকে মেজো হুজুর দোয়া করছে, ছোট হুজুর দোয়া করছে, এমএলএ থেকে এমপি হচ্ছে। ধরে বলুন, এমপি হচ্ছে। আরে মুসলমান বন্ধুরা, আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই বন্ধু এ কারণে বলছে অত দুঃখ করিস না। শোন কি অভিযোগ বল, তোর কথাটা আমি মেনে নেব, তোর কি অসুবিধা বল। বলে হুজুর গো, আমাকে যদি ওই রয়্যাল বেঙ্গল টাইগার ওই বাঘটার মতো যদি বাঘ বানিয়ে দাও আর অসুবিধা হবে না, ও আমাকে খেতে পারবে না। তবে কাছে আয়, তোকে একবার মন্ত্রী বানাই। বুঝতে পারছে কি বলছে? কাছে আয়। কুত্তাটা কাছে এলো, দরবেশ মার হাতে বাবা ওর হাতায় হাত দিয়ে আল্লাহর কাছে, আল্লাহ তো একবার একে কমা, একবার আমার দোয়ায় আমি আল্লাহ তোমার কাছে চাই, একবার আগে জঙ্গলের পান বানিয়ে দাও। হাতে জঙ্গলের পান আল্লাহ বানিয়ে দিয়েছে হুজুরের দোয়ায়। এই যদি পাক হয় আর এর কাছে যাওয়া যাবে? এক গ্রামের লোক ধরে খাবে না, খাবে না? হ্যাঁ, একবার যে মিনিস্টার হয়ে যায়, বাঘটা মনে মনে ফেলে গতরটা শরীরটা ফুনিয়ে দেয়, বুকটা ফুনিয়ে দেয়, ভেতরে বাঘ, আমিও বাঘ হয়েছি, আমিও জঙ্গলে যাব, আমিও রাইটা ঘুরাবো, আমি একবার দেখে নেব কি কখন করি, আমিও আমার মুক্তি হয়েছি, আমি মাওলানা হয়েছি, আমিও দেখবো ভগবান দাদা হুজুর কেমন করে পীর হয়। হয়েছে বাবা আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা, করবে বলছে আল্লাহ একবারে কে বাঘ বানিয়ে দাও। বাঘটা বানানো হলো, দরবে যখন পাড়ায় গ্রামে চলে গেল, এই বাঘটা মনে 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 আনন্দে, বাঘের আনন্দ বড় আনন্দ, এই জঙ্গলে চলে গেছে। ওই জঙ্গলে আল্লাহর দিয়া বাঘ, আল্লাহর বানানো বাঘ কাছে এসেছে। ওই বাঘটা বলছে সংসদ, তুই আমার বন্ধু, তুই আমার সঙ্গে সাথী, তবে তোকে একটা কথা বলবো ভাই। বলে কি বল বল বল, কি বল বল। বলে বাড়ি যাবি, বাড়ি চলে যাবি, তবে শুনে রেখে দে তুই আমার শক্তির থেকে তোর শক্তি কম হবে। কেন আমার আল্লাহ ডাইরেক্ট বানিয়েছে, আর তুই মানুষের দোয়ায় হয়েছিস, আমার সঙ্গে তুই পারবি না। আমি ইচ্ছা করলে তোকে খেয়ে নেব, তোকে জীবনের মধ্যে মেরে দেব, তবে একটা কথা যদি শুনি তোকে আজকে আমি ছেড়ে দেব। বলে কি শুনতে হবে বলো? বলে তোকে ছেড়ে দেবো, তোর কিন্তু ক্ষমতা আমার থেকে কম, তোকে এখনই মেরে দিতে পারি, তবে একটা কথা শোন। বল কি? তোকে ছেড়ে দিচ্ছি, বাড়ি যাবি, বাড়ি গিয়ে দরবেশের ঘরে যাবি, আর দরবেশ যখন পাড়া করে বাড়ি আসবে ওর গলাটা ধরবি। কাকে বলছে? ওই তো দরবেশের গলাটা ধরে জিভটা টেনে পার করে গলায় কামড় দিয়ে রক্ত চুষে খেয়ে জীবনে মেরে দিবি। তুই তো বাঘ হয়েছিস, তো তোর টেনশন নেই। বলছে ঠিক আছে, অসুবিধা নেই। বল না, তারপরে জঙ্গলে আসবি, সব ভাই ভাই একসঙ্গে থাকবো, ওকে তো মেরে দি যা। আর বাঘের ধর্ম দেখবে, মানুষের সেন পেলি সহ্য করতে পারে না, অন্য পশু ভালো লাগে না, মানুষ ভালো লাগে। এ বাবা বাঘটা এ বাঘের বুদ্ধি শোনে জঙ্গলে চলে এলো হাঁপাতে হাঁপাতে। দরবেশের বাড়ি এসে দরবেশের ঘরে বসে জিভটা বড় বার করে দিয়েছে, দাঁত পুরো বড় বার করে দিয়েছে। বাবা দরবেশ যখন বাড়ি এলো, দুটো পা এমন করে উঁচু করে দিয়ে বলছে, দরবেশ আপনি জানেন না বাঘের নেশা হলো মাংস খাওয়া। দর্শক বলছে কি করেছে, মানুষ কাকে বলেছে, এটা ভাব ভালো না। দরবেশ বলছে ভাব তো ভালো না। চুপচাপ দরবেশ বসে আছে।
এবার বলছে দরবে ছেড়ে দেবো না। দল বলছে কেন, কি হয়েছে বল? বলে আমার নিশা লেগে গেছে, আমি আপনাকে জীবনে মেরে দেবো। বলছে আমি তো তোর মানুষ করলাম, বল ওটা যায় আসে না, আমি তো তাবিজ দিলাম, আমি তো বাবা দোয়া করে দিলাম বড় মিনিস্টার হবি, ওটা আমার কাছে মনে নেই। বলে আমি তোকে আলিফ বেতে পড়ালাম, 1 ক্লাস 2 ক্লাস পড়িয়ে আলেমে মুক্তি করলাম, আর ওটা কোনো ব্যাপার না, তোমাকে ছেড়ে দেবো না। দল বলছে থাম, কি করা যায় দেখি। এই উস্তাদের মার শেষকালে একটা আসলে নেই, গুরুদেবের মার বাপের থেকে ছেলেতে যত পণ্ডিত, বাপের একটা বুদ্ধি হলো বেশি হয়, এক কিনা বলবো। দরবে বলছে কি অসুবিধা তুই বল? আমি জঙ্গলে গিয়েছিলাম, জঙ্গলের বাঘ বলেছে, জঙ্গলের বাঘটা বলেছে, জঙ্গলের বাঘটা বলেছে আজকে আমি নাকি তোমার দোয়াই, আমার থেকে ওর থেকে নাকি আমার শক্তি গো, আমাকে বলেছে, বুঝিয়ে দিয়েছে। দরবে বলছে আমি যদি তোকে লম্বা করে দিই, চওড়া করে দিই, ওই বাঘের থেকে শক্তি যদি বাড়িয়ে দিই, তুই রাজি না? রাজি নয়। কি প্ল্যান করছে দেখে দেন। বলে কাছে আছে, আমাকে খাবি কেন? তোর তো অসুবিধা বল। বলে আমার অসুবিধা, ও বলেছে নাকি আমি আপনার দোয়াই বড় হয়েছি। বলে শোন, আমি দরবেশ এমন করে দিতে পারবো, ওর থেকে লম্বা করে যদি 5 ফুট হয় তোকে 6 ফুট বানাবো, ও যদি লম্বা চওড়া হয় তার থেকে লম্বা করবো, ওর থেকে শক্তি বানিয়ে দেবো, ওর থেকে বড় করে দেবো, তুই রাজি আছিস? বাঘের তো নিশা আছে, বড় হচ্ছে ইঁদুর থেকে। বলে হ্যাঁ, তাহলে আমি রাজি আছি, আপনাকে খাবো না, ওই বাঘের থেকে শক্তি বানিয়ে দেন, লম্বা করে দেন। এ মুসলমান, আমি আপনাদের বলি, বাবা উস্তাদের মার পরে পীরের মার আছে না নাই, বদ্ধ আছে না নাই? উস্তাদ তোমাকে শিখিয়েছে, তোমাকে বুদ্ধি এত বেশি আছে, ওই দরবার হচ্ছে কাছে আয়, তাড়াতাড়ি কাছে আয়, ওই বাঘটার থেকে তোর বড় শক্তি বানাবো, কাছে আয়। বলে ভক্তি তোমরা বাঘটা কাছে এলো। দরবেশ বাঘের গায়ে হাত দিয়ে বলছে আল্লাহ, ও মাওলা মাবুদ গো, এই সুযোগ সদ্ব্যবহার করা যাবে, এই ব্যবহার করা যাবে, এই হাত ছাড়া করা যাবে না, এই সময়টা হাত ছাড়া করা যাবে না। বাঘটা যখন কাছে এলো, ওই দরবেশ বাঘের গায়ে হাত দিয়ে বলছে আল্লাহ, যেমন ইঁদুর ছিল একে ইঁদুর বানিয়ে ফেলে। মিনিস্টার থেকে গ্রামে মেম্বার হবে না, হবে না। তুমি যতই ফতোয়া দাও, মুফতি হও, দাদা হুজুরকে বদদোয়া লাগলে বিপদ আছে। দরুদ শরীফ পড়ুন, আল্লাহ সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার নবী, দয়ার নবী, আমার নবী, ও দয়ার নবী, রাস্তা দিয়ে হেঁটে যায়, রাস্তার কাটা দেখলে নবী হাতে করে তুলে নেয়। এই নবী রাস্তা দিয়ে যে হাতে কাটাগুলো সরিয়ে দেয়, আমাদের সে পাঠে আছে না? বিশ্ব নবী আমার হাবিবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সোনার নবী মদিনাতুল মুনাওয়ারা আছে। আল্লাহ আল্লাহ নবীর বন্ধু হাজিরা বলো, এ পৃথিবীর মানুষেরা, আমার আল্লাহ বলছে যারা আমার নবীকে ভালোবাসবে, আমার রাসূলকে ভালোবাসবে, আমার নবীকে ভালোবাসবে, আমি আল্লাহ আমাকে ভালোবাসা হবে। ঠিক না? ঠিক তো? এই নবীর যদি ভালোবাসা না থাকে, নামাজ পড়ে লাভ হবে? বাবাজি অনুরোধ করে বলে যাচ্ছি, জিংরা গ্রামে জলসা না দিলে কোনো গুনাহ নেই, পাপ নেই। জলসা না দিলে কোনো পাপ নেই, গুনার কাজ হবে না, কিন্তু নামাজ না পড়লে গুনাহ হবে, হবে না, হবে না। জলসা দিলে ইচ্ছা ছাড়, নামাজ পড়া লাগবে না। হাত জোর করে বলে যাচ্ছি, নামাজি হয়ে যান। যদি কবরে বাঁচতে চান, নামাজি হয়ে যান। মদ ঘর, জুয়া ঘর, সুদ ঘর, ঘুষ ঘর, কবরে ঢুকবে, নামাজি ঢুকবে, ইমাম ঢুকবে, মৌলানা ঢুকবে, প্রশ্ন কিন্তু একই রকম হবে। একই না বলো? ঠিক নেবে ঠিক। আমি হাত জোর করে বলছি ভাইরা, আজকে আমাদের ভিতরে এমন একটা নেতা, এমন একটা লিডার আল্লাহ দিন, অকুল চাল
আল কোরআন বলছি ওয়াকুল জাআল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। মিথ্যার জয় হবে না, সত্যের জয় একদিন না একদিন ফিরে আসবে। আল কোরআন হাজার কিতাব, যাদের স্বপ্ন নেই ভুল নেই, এ আল্লাহ কোরআন দলিল দিয়েছে। জোরে বলুন ঠিক না বেটে? নেতা চাই কার মতন? উমার হুজুরের মতন, ঠিক না বেটে? এই উমার হুজুর কেমন নেতা বলুন? খলিফা ওইরকম একটা আল্লাহ আমাদের কাছে দিলে ভালো হয় তো। কিন্তু এখন যা নেতা বানাচ্ছে মেরে খাওয়ার নেতা। কি এখন যা নেতা? মেরে খাওয়ার নেতা। উমারে ফারুক বাড়ি এসেছে, উমারের দিদি একটু পায়েস রান্না করেছে, খুব ভালো করে ওই নেতার মধ্যে তফাৎ। উমার ফারুকে উমার হুজুরের স্ত্রী একটু পায়েস রান্না করেছে। কি বললাম? পায়েস রান্না করে দিয়েছে। হুজুর বলছে হ্যাঁ গো, পায়েস কোথায় পেয়েছো? এই আমরা প্রশ্ন করবো? হুজুর বলছে পায়েস কোথায় পেয়েছো গো? হুজুর স্ত্রী বলছে হ্যাঁ গো স্বামী, নবীর সাহাবী, আপনি সংসার করতে যে টাকা দিতেন না, ওই টাকা থেকে একটু রেখে রেখে জমিয়ে একটু পায়েস করে দিয়েছি। জোরে বলো। উমার বলছে হ্যাঁ গো বিবি, এই পায়েস করতে যেয়ে, আমাদের ভালো খাওয়াতে যেয়ে তোমার সংসারে কিন্তু অভাব লেগেছে? বলছে না, কষ্ট হয়েছে। না। তার পরের দিন অফিসে গিয়ে উমার ফারুক বলছে অফিসারেরা, যে টাকা তুমি বেতন দিতে তার থেকে আমাকে কমিয়ে দাও। বলে কেন? বলে আমার বিবি সংসার চালানোর পর টাকা জমিয়ে ফেলেছে, ও টাকা আমার হক নয়, ওটা গরিবের হক। জোরে বলুন সুবহানাল্লাহ। কি নেতা! আর আমাদের নেতা গোয়াল ভার করেছে, তাই ত্রিপল 10টা ঘর পড়বে। জমি বিক্রি হয়ে গেছে, রেকর্ড তুলেছে, পূর্ণ রেকর্ড তুলে সেই টাকায় 2,500 টাকা সর্ষে বিমা, এ বিমা, তা বিমা তুলছে। বলে সেই টাকায় বড় জুব্বা পুরো প্রথম কাতারে দাঁড়িয়েছে। হ্যাঁ কিনা বলো? আদমর নামে জমি নেই, আছে না নাই? আমাদের নদিয়ায় তো বরাবরই টাকা পাগল সব। আর এখন দিদি যা করছে আর আল্লাহ লাগছে না। হ্যাঁ কিনা বলো? বলেন, আমাদের দিদি যান যা করছে আর আল্লাহ লাগছে না। অভাব পড়লে তো আল্লাহকে খুঁজবে, বিপদ হোঁচট লাগলেই তো আল্লাহর নাম ডাকে, হোঁচট লাগলে আল্লাহ বলে ডাকে না, মা বলে ডাকে। হ্যাঁ কিনা? দিদি যা করে দিচ্ছে তোমার একদম বুদ্ধি শেষ। মেয়েকে পড়াবেন, জুতো থেকে সাইকেল, সাইকেল থেকে পড়া থেকে কন্যাশ্রী, রূপশ্রী, এমনকি মোবাইল ফ্রি। বলে টাকা লাগবে বাপের, বয়সে গিয়ে টাকা দিদি দেবে, স্বামী বললে টাকা দিদি দেবে, পেটে বাচ্চা তুমি করবে টাকা দেবে ও। বাড়ি আছে হসপিটাল, সে ভাড়াও তিনি, এ চাল সে চাল সব চাল দিদি। মুসলমান আর আল্লাহ ডেকে লাভ কি? হ্যাঁ, সব তো পেয়ে যায়। বন্ধু বাবাজি, অনুরোধ করে বলবো, আল্লাহ ভোলা হয়ে যাবেন না। নেতা একটা সাবজেক্ট করুন, নেতা একটা এক জায়গায় করুন। আমার উমারের মতন যেন নেতা হয়। হ্যাঁ কিনা বলুন? উমার রাষ্ট্রপতি গভর্নর ফারুক আজম এমন একটা লিডার, এমন একটা নেতা আল্লাহ বানিয়েছিলেন বন্ধুরে। ওইরকম নেতা আর হবে জানি না। ওইরকম নেতা হলে ইসলাম 1 নম্বরে থাকবে। জোরে বলুন কি গো? আর মুসলমানের বুদ্ধি সব জায়গায় কোন জায়গায় জানেন? মসজিদ থেকে মারামারি। এরা ওই পঞ্চায়েতের বুদ্ধি খাটে না, সভাপতি হতে পারবে না। এবার পৌরসভায় গিয়ে বুদ্ধি খাটাবে না, যত ব্রেন খাটায় মসজিদে। সেক্রেটারি কি হবে, মুতুল্লি কি হবে, আসলে নাই, এই ইমাম রাখা যাবে কিনা, ওর পিছনে নামাজ পড়া যাবে কিনা, মুসলমানের সবসময় ওই ব্রেন। হ্যাঁ কিনা বলে? অনুরোধ করে বলি, পৃথিবীর মধ্যে বিচার কিয়ামতের ময়দানে ওদের আগে বিচার হবে যারা গ্রামের বিচার করে। তাদের বিচার আগে আল্লাহ কিয়ামতে করবে। দ্বিতীয় নাম্বার বিচার ওদের হবে ইমাম, আলেম, উলামা যারা, মাওলানা যারা, হাফেজ যারা, ইমাম যারা, 2 নম্বরের বিচার তাদের হবে। 3 নম্বর বিচার ওদের। পাবলিক, আপনাদের কোনো অসুবিধা নাই, এদের আগে ঘাপাঘাপি হোক। হ্যাঁ কিনে বলুন? এদের 2 কোম্পানির আগে পিটিয়ে ছাড়িয়ে দেন, তারপরে পাবলিকের ধরবে, আপনার রেস্ট পাবেন, অসুবিধা নেই, রেস্ট পাবেন। কারণ ধনী লোকের ছেলে যদি মদ খায়, তার নাম কি? ভিটামিন, ও ব্র্যান্ডি, ফলের রস। ধনী লোকের ছেলে খায়, আর গরিব যদি খায় বলে ও নমাল খেয়েছে, ও
ও গ্যাঁজা খেয়েছে তাড়ি ভাত পচা খেয়েছে, ওকে এক ঘরে উঠে দিবে, সমাজটা বাদ দিয়ে দে ঘড়িগুলো। বিচার হচ্ছে গ্রামে। ওমার ফারুকের বেটা মদ খেয়েছে, বিচার হবে না? হবে না? আপনার আমার নেতার বেটা মদ খেলে বিচার হয়? মুসলমানদের সব থেকে বড় স্বভাব একটা সরল, এরা সব দিকে এগিয়ে থাকে, জানেন না? সব দিকে। হসপিটালে যাবেন মুসলমানের লাইন বেশি, কোর্টে যাবেন মুসলমানের লাইন বেশি, মারামারি, রাহাজানি, কাটাকাটি, খুনখারাপি, টাকাবাজি, চিটিংবাজি, শয়তানি, প্রেমবাজি, দৌড় ঠেলা, আল ঠেলা করে কারা? রক্তদান, বস্ত্রদান, টাকা দান, জলসা করে, কিতাব পড়ে, দান করে মুসলমান তারা। এটা পিছিয়ে নেই, হ্যাঁ কিনা বল? সব দিকে এগিয়ে আছে। এবার অনুরোধ করে বলে যাচ্ছি, আবু শামা মদ খেয়েছে, উমারের বেটা, বিচার হবে? উমার ফারুকের বেটা আবু শামা মদ খেয়েছে, পাবলিক বলছে আজকে দেখবো হুজুররা কি করে, ডুবে ডুবে তো পানি খায়। এই মৌলবীরা যদি ধরা পড়ে বিচারে লোক বেশি হবে না? বলে মারারা ডুবে ডুবে পানি খায়, বিদেশ থেকে এসে ইমামতি করে, আর ধরা পড়েছে, হ্যাঁ কিনা বল? হ্যাঁ, আর সাদা জামায় দাগ বেশি লাগে না বল? লাগে না? তা আবু শামা মদ খেয়েছে, বিচার করবে কে? উমার ফারুক। কে করবে? উমার ফারুক বিচার করবে। খুব ভালো করে বুঝে যান। উমার হুজুর বলছে, আমি যদি আমার ছেলেকে মারি, ওরা সন্তুষ্ট হতেও পারে, পাবলিক না হতে পারে। উমার বলছে, তবে কি করি, ওদের কাছে দেবো না আমি মারবো? উমার বলছে, আমার ভয়ে তো আমার ছেলেকে নাও মারতে পারে, হ্যাঁ কিনা বলুন? অভিষেককে মারতে পারবেন? ভয় লাগবে না? ভয় লাগবে? হাই লেভেলের নেতাকে মারতে পারবেন? ভয় লাগবে? উমার বলছে, না, ওদের কাছে দিলে আমার ভয়ে আমার ছেলে পানিশমেন্ট হবে না, আমি উমার আমি নিজে মারবো। জোরে বলুন। হ্যাঁ, মদ খেলে মুসলমানের আইন অনুযায়ী, কিতাব অনুযায়ী, হাদিস অনুযায়ী মদ খেলে মুসলমানদের ভাই 80টা বেত মারতে হয়, বেত্রাঘাত, চাবুক দিয়ে, চামড়া চাবুক দিয়ে। আর সব থেকে ড্রিলিং এর মাস্টার কারা জানে না? এখন কারা মদ ঘর মাস্টার কারা? এখন মুসলমান। ছেলের খাত না দেবে, এই গোশ রেখে দিয়েছে, দুতলায় নিয়ে গিয়ে মাল খাবে। যত পড়ে থাকে রাস্তায়, আমি এখান থেকে আটটায় যাবো, কলাতলাতে জলসা আমার একটা দেড়টায় আমার স্টেজে আছে, আমি যদি যাই জটা পড়ে থাকবে, আমি আশা করি সব মুসলমান ছেলেরাই মাল পড়ে আছে। ডিঙের মাস্টারও না, ড্রিঙ্ক করেছে, 80টা বেদ মারতে হবে শরীয়ত অনুযায়ী, 80টা। 80টা বেদ মারবে, কে মারবে? উমার মারবে। দাঁড় করিয়ে দিয়েছে 80টা বেদ, চামড়া চাবুক দিয়ে। উমারের শক্তি জানেন না? জানেন না? সব থেকে পৃথিবীতে শক্তি বেশি কার? বিশ্ব নবীর। এই কার? আল্লাহ নবীর ক্ষমতা কেমন শুনলে অবাক। আল্লাহ রসুলের ক্ষমতাতে 400 বীর পালোয়ান, 400 বীর পালোয়ানের শক্তি যা, আমার নবীর শক্তি তাই। জোরে বলুন। কিন্তু নবী কারণ মেরেছে দেখে জীবনে কোন ইতিহাস আছে? নবী মেরেছে কাউকে? আর নবী মারতে হয় না। আবু জেল, আবু সুফিয়ান বলেছে, মুহাম্মদ মারার দরকার হয় না, মুহাম্মদ যদি গায়ে থুতু ফেলে দেয় আমরা মরে ভূত হয়ে যাবো। জোরে বলেন। ওমর ফারুক ছেলেকে ডেকে বলছে, কচি আইডি খায়, 80টা বেদ মারতে হবে, চামড়া চাবুক মারে। আর আমাদের কি দিয়ে মারে যায়? নদী আর যদি জিনা করে ধরা পড়ে না, 101টা বেদ মারতে হয় না? এই পচা পাটকাঠিতে মারছে, ডগার দিকটা দিয়ে। এমএলএ ফোন করে, ওকে আসতে মারবি, আমার ভাই ফোনে বলে দেয়। ও যে মারা মারবে, ও আর জিনাখোর বাড়বে না? বাড়বে? মদখোর বাড়বে না? 80টা বেদ মারবো, মার। একটা করে মারতে মারতে 30টা 40টা মারা হয়ে গেছে, 50টা মারা হয়ে গেছে। আবু শামা হাত জোর করে বলছে, আব্বু গো, আমাকে ছেড়ে দাও আব্বা, আমাকে ছেড়ে দাও, আমি জীবনে আর মদ খাবো না, আর নিষিদ্ধ পানি খাবো না, আমি তওবা করে নেবো। ওমর বলছে, বেটা, আমি তোর আব্বা ছেলের দিকে তাকিয়ে যদি ছেড়ে দেয়, যে কটা বাকি থাকবে আল্লাহ কিয়ামতে আমার গায়ে মারবে। তুই বাঁচবি কি মরবি আমি ছাড়ি না। মারতে মারতে আবু শামা চির বিদায় নিয়েছে, মারা গেছে জান্নাতি। জোরে বলুন। তার নাম নেতা ওমর ফারুকের বেটা ছোট আব্দুল্লাহ, নাম শুনেছেন না? আব্দুল্লাহ। এই বাচ্চা ছেলেরা দেখবে, আপনারা চলে যান, এখানে বাচ্চা ছেলে দাঁড় করে দিয়ে মারামারি করবে, করবে না? সকালে যদি মারামারি করে, বিকালে আবার বন্ধু হয়, হয় না? বিকেলে যদি মারামারি করে, ছেলেরা সকালে আবার ডাকতে যাবে, করছি খেলবি আয়, বলে না? বলে না? ওরা বোঝে, ওরা ভালো মন্দ বোঝে না, মারামারি করে আবার মিশে যায়। খেলা শুরু করেছে কে জানেন? হযরতে হুসাইন, আলীর বেটা। কোন হুসাইন? আপনারা জানেন হুসাইন কার মতন দেখতে? তাড়াতাড়ি বলুন।
কার নবীর মতন ধরে বলো সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নবীর মতন দেখতে। আর একটা লোক নবীর মতন দেখতে আসবে, নাম জানেন? আর একটা লোক নবীর মতন দেখতে হবে, মায়ের নাম আমিনা, আব্বার নাম আব্দুল্লাহ, যিনি হযরত ইমাম মেহেদী আলাইহিস সালাম। জোরে বলুন না। নবীর নামে নাম হবে, দেখতে একই রকম হবে, কিন্তু নাম চেঞ্জ। ভাই আর ইমাম মেহেদী হবে, তার বাপের নাম আব্দুল্লাহ। বাপ আমার সোনার মানিকেরা, তা আব্দুল্লাহ খেলছে ওমারের বেটা, দুটি বাঘের বাচ্চা খেলছে, হ্যাঁ কিনা বলো? কিন্তু আলী তো বিরাট আল্লাহর বাঘ, হ্যাঁ কিনা? আলী কার বাঘ? আল্লাহর বাঘ। আলীর বেটা খেলছে, বাচ্চা ছেলে ছোট ছোট ঘর তৈরি করছে, আবার মিশে যাচ্ছে, আবার খেলছে, আবার ঝামেলা হচ্ছে। তা হোসাইন রেগে গিয়ে বলছে, আব্দুল্লাহ, আব্দুল্লাহ কি হয়েছে? বলতো কি তুই জানিস না তুই কার সঙ্গে কথা বলছিস? তুই বারবার অশান্তি করছিস। এই আব্দুল্লাহ, তুই জানিস কার সামনে কথা বলছিস? বল কেন? বল তোর বাপ, তোর মা, তোর নানি, তোর দাদি, তোর 14 পুরুষ আমার নানার চাকর, তুই জানিস? পাবলিকের সামনে যদি বলে মান সম্মান খারাপ হবে না? এই বাচ্চা ছেলে আব্দুল্লাহ বলছে, আব্দুল্লাহ বলছে, আরে তুই এত বড় কথা বললি হুসাইন ভাই, পাবলিকের সামনে এত বড় বেইজ্জতি করলি? সত্যি কি আমার বাপ তোর নানার চাকর? সত্যি কি আমার মা তোর নানার চাকর? তুই এত বড় কথা বলেছিস? আব্দুল্লাহ কাঁদতে কাঁদতে চোখ দিয়ে পড়া, বুক ভরা বেদনা, মন ভরা কষ্ট, চোখ ভরা পানি নিয়ে কাঁদতে কাঁদতে ওমরের কাছে গেছে, আব্বুর কাছে গেছে। আব্বা, আব্বার বিচার চাই, বিচার করতে হবে। বলে কার বিচারে বাবা? বলে আব্বা বিচার চাই। বলে কার বিচার বলবি তো? বলে আব্বা হুসাইনের বিচার। বলছে হ্যাঁ, তুই লোক খুঁজে আর পাসনি? ছেলে বলুন, তুই লোক খুঁজে পেলিনি হুসাইনের বিচার করতে আমার? বলে আব্বু এত বড় কথা বলেছে, বিচার করবেন না মানে? করতে হবে। বলে ঠিক আছে। ওমর ফারুক একটা চিঠি লিখেছে। কি বললাম? ওমর একটা চিঠি লিখেছে। চিঠি কার কাছে? আলীর দরবারে। খুব ভালো করে বুঝবেন। আলী পড়ছে আর হাসছে। চিঠির উত্তরে বলছে, চিঠির উত্তরে বলছে কি জানেন? এই মা, এরা বাচ্চা ছেলে, এই খেলবে, এই মিশবে, তুই আমার বিচার করবে বাবা? ভাই বিচার হবে না। ওমর বলছে বিচার চাই। আর দেখবেন নামি দামি লোক ধরা পড়ে, ইমাম, মৌলানা, হাজী সাহেব ধরা পড়ে, আর কলকাতা সেদিন কাছে কেউ যাবে? বলে ওদের বিচারটা আগে হোক, কিনা? ওরা লোকের বিচার